এক্সপিরিয়েন্স বলতে ওভারঅল আইনস থেকে শুরু করে পে আইনসের আজকে লাস্ট ক্লাস বলা যায় আর কি। হুম সো এটা একটা দীর্ঘ পথ ছিল বলা যায়, অনেক দীর্ঘ পথ। সেটা দিনের হিসাবে কাউন্ট করলো অলমোস্ট প্রায় 1 বছরের কাছাকাছি বলা যায় আর কি। হুম হ্যাঁ, 1 বছর বা 10 মাসের মতো হবে। আমরা নভেম্বরে আইনস করেছিলাম, আপনার হুম আপনি ছিলেন। হুম সো ইটস মানে ইট ওয়াজ লং টার্ম জার্নি। হুম সেটা একটা বিষয়। আর হচ্ছে শেখা তো ভাইয়া এই পর্যন্ত বেঞ্চ আসছি, অনেকবার হোঁচট খেয়েছি। হুম প্রত্যেকবারই কোর্সে থাকাকালীন অবস্থা আপনার ডিরেকশন বলবো এটা খুবই চমৎকার ছিল আমাদের জন্য। যারা আমরা বিশেষ করে মেনটেন করার ট্রাই করেছি, হয়তো আমরা 100% পারি নাই, হুম কিন্তু যারা আমরা কিছুটা ট্রাই করেছি, হুম এটা একটা গুড পয়েন্ট ছিল আমাদের জন্য। আর এই মোমেন্টে এসে যেটা মনে হচ্ছে, জার্মান শেখাটা একটা ইটস এ স্কিল বলা যায়। জার্মানি তো যাওয়ার জন্য অবশ্যই আমরা শিখছি, এটা পাশাপাশি আমাদের সবার জন্য একটা স্কিল, একটা ভাষা শেখা। হুম সেটা আমার জন্য একটা খুবই হেল্পফুল। আর এখন প্র্যাকটিস করছি আমরা, সাকিব ভাই, আমি, নেসার ভাই, শামীম ভাই, আমরা গ্রুপ ওয়াইজ প্র্যাকটিস করছি। পাশাপাশি পরীক্ষার প্রিপারেশন ওয়াইজ আমরা প্র্যাকটিস করছি। ওভারঅল জার্নিটা খুব ভালো আসলে। বেশ কিছু জায়গায় ল্যাগিংস আছে, এগুলো আমরা ডে বাই ডে ইমপ্রুভ করে ট্রাই করছি। হুম সো ওভারঅল আমি বলবো এটা চমৎকার জার্নি আসলে। আমরা শুরু করেছিলাম 30 জন আইনসে, সেখান থেকে আজসোয়াইতে আমরা অনেককেই পাই নাই দুর্ভাগ্যজনিত কারণবশত, এবং বেআইনসে এসে আমরা মোটামুটি ছিলাম। তারপরে ওভারঅল সব কোর্সে যেরকম থাকে সেই হিসাবে আমি বলবো আমরা তাহলে বেশি ছিলাম আসলে। হুম। এই ওভারঅল জার্নিটা ছিল আমার। আমি খুবই ভালো এক্সপিরিয়েন্স অনুভব করেছি। আচ্ছা আচ্ছা। আর আমি কখনোই ক্লাস মিস দেওয়ার পক্ষে না। আমি দুর্ভাগ্যজনিত কারণবশত বেআইনসে একটা ক্লাস আমার মিস হয়েছিল, হুম হুম। আমি অনিবার্য কারণবশত ঢাকার বাইরে। সো আমার কাছে ওভারঅল জার্নিটা খুবই চমৎকার ছিল। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া ফর ইউর কাইন্ড ওয়ার্ডস। দ্যাট ওয়াজ রিয়েলি গ্রেট। খুবই ভালো কথা বলেছেন। এবং আমি বলবো হচ্ছে, প্রথমত আপনারা যারাই একদম প্রত্যেকটা ক্লাস করেছেন A1 থেকে একদম B1 পর্যন্ত, এবং ইনস্ট্রাকশন অনুযায়ী যারা পড়াশোনা করেছেন, এবং প্রতিদিন যদি একটু 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 করে পড়া যায়, আধা ঘন্টা 1 ঘন্টা, আমার কাছে মনে হয় এটা হচ্ছে একটা প্রসেস যেখানে এটা একদিনে আসলে শেখা সম্ভব না। তো আস্তে আস্তে ধাপে 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 আপনারা, আমার কাছে মনে হয় জার্মান শেখাটা খুব কঠিন কিছু না, জাস্ট একটা কনসিস্টেন্সি মেনটেন করতে হয়, যেটা আপনারা মেনটেন করার কারণে আপনারা এখন নিজেদেরকে অনেক কনফিডেন্ট আপনারা ফিল করছেন, এবং ইভেন আপনারা পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছেন। এবং আমি বিলিভ করি আপনাদের আহ, যারা আপনারা কন্টিনিউয়াসলি আছেন, তারা পরীক্ষায় আসলে খুব দ্রুত আসলে আপনারা পরীক্ষায় বসলে আমি আশা করি পরীক্ষা আপনারা পাশ করবেন। তো ওকে, আপনাদের বাকি দুইজন আছে আমাদের। সাকিব ভাই, আপনি কিছু বলবেন? জি ভাই, ওভারঅল এক্সপিরিয়েন্সের যদি কথা বলি ভাই, তাহলে তো ওইটা আনবিলিভেবল একটা জার্নি ছিল। লাইক ইট ওয়াজ এ ম্যারাথন আমি বলবো, ল্যাঙ্গুয়েজ লার্নিংটা আসলে। কারণ আইসকে দেখা গেছে যে আমরা তাড়াহুড়ো করে একটা শেষ করে ফেলছি, বা ওইরকম একটা সিচুয়েশন ছিল, যেহেতু আপনার লার্নিং প্ল্যাটফর্ম ওই সময় ছিল না। তো আইসটা আমার কাছে লাগছে আর কি যে পার্সোনাল দিক দিয়ে খুবই দ্রুত শেষ হয়েছে। আর ওইটা অ্যাচিভ করাও ও, আর কি আমি বলবো ইটস পসিবল আর কি। বাট আতসুয়াই অফ বেআইন্স, ওই দুইটা জার্নি আর কি খুবই লং টার্ম, এবং আহ, আর কি যদি কনসিস্টেন্সি ম্যাটার না করে আর কি, তাহলে ওইটা থেকে যদি আমরা সরে যাই তাইলে খুবই ডিফিকাল্ট আর কি আতসুয়াই এর বেআইন্সটা। তো ওই সময় তো আপনি ছিলেন ভাই, আর সব সময় তো প্রত্যেকটা চ্যাপ্টারই আপনি আর প্রত্যেকটা টপিকই বুঝাইছেন। ওইটা নিজে থেকে চেষ্টা করছি যে অ্যানালিসিস করার জন্য। আর আপনার ভিডিওগুলো তো অনেক হেল্পফুল ছিল। আর ক্লাসে আমার ডেইলি উপস্থিত থাকাটা ম্যাটার করে আসছিল আর কি। তো ওভারঅল আমি বলবো যে খুবই চমৎকার, এবং এটা আনফরগেটেবল জার্নি আর কি আমাদের জন্য, যেহেতু আজকে লাস্ট ক্লাস আর কি। হুম। না, আমিও অবশ্যই খুবই আম, মানে খুশি যে আসলে আপনারা এই পর্যায়ে, এইরকম একটা পর্যায়ে আসছেন, এবং আপনারা আপনাদের আপনাদের স্বপ্নের খুবই দ্বার প্রান্তে আছেন। তো আমি বিলিভ করি আপনাদের, আমি যেহেতু আপনাদেরকে প্রমিস করেছিলাম, আমি যেহেতু আপনারা গ্রুপে আছেন, সেটার উপর আমি হাউস বিল্ডিং এর উপর আমি একটা ভিডিও হোক অথবা সেশন আপনাদের সাথে আমি করব, আমি গ্রুপে জানাবো। ওটার পরবর্তীতে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা গ্রুপে আমাকে জানাতে পারেন, অথবা আমার সাথে পার্সোনালি যোগাযোগ করতে পারেন। আমি সর্বোচ্চটুকু চেষ্টা করবো আপনাদেরকে তথ্য দিয়ে, অথবা তথ্য পাশাপাশি যে কোনো হেল্প যদি আমার দিক থেকে সর্বোচ্চটুকু আমি চেষ্টা করব। আপনাদের সবার প্রতি আমি কৃতজ্ঞতা এই জন্য প্রকাশ করি, কারণ আসলে জার্মান শেখা, জার্মান পড়াতে আমার ভালো লাগে। আমি কখনো আসলে ওরকমভাবে আমি চিন্তা করিনি আমি জার্মান
পড়াবো। তো হুট করে আসলে কিভাবে যেন আসলে শুরু করলাম, আসলে ওরকম জানি না, শুরু হয়ে গিয়েছে আর কি। তো পরবর্তীতে আপনাদের একটা মোটিভেশন আমি দেখে আমার কাছে মনে হলো আমি নিজের ইন্ডিপেন্ডেন্টলি আমি একটা প্ল্যাটফর্ম আসলে আপনার ক্রিয়েট করার। তো সেটা পুরোপুরিভাবে আপনাদের ক্রেডিট আমি দিব, কারণ আপনাদের জন্যই আসলে এই ছোট্ট একটা প্ল্যাটফর্ম থেকে শুরু করা। তো গতকালকে আমি দেখলাম যে 5,000 ফলোয়ার এখানে, মানে জি মেম্বার ভাইয়া। মেম্বার আসলে এখানে অ্যাড হয়েছে। তো আমি আমিও দেখছি রাত্রে তো গতকালকে। এটা আমার কাছে খুবই ভালো লাগলো যে আম, ছোট্ট একটা সময়ের মধ্যে আসলে অনেক মেম্বার আসলে যোগ হচ্ছে, পাশাপাশি হচ্ছে মানুষজন বিভিন্ন রকমের প্রশ্ন করছে, শুধুমাত্র ভাষা শিক্ষার পাশাপাশি তাদের লাইফ নিয়ে, জার্মানি নিয়ে। তো আমার কাছে মনে হচ্ছে এই গ্রুপের মাধ্যমে কোনো না কোনো মানুষ আসলে অবশ্যই উপকৃত হবে। আর সেটা অবশ্যই আপনাদের ইন্সপিরেশনের কারণে এটার পদক্ষেপটা আসলে নেয় আর কি। তো সেজন্য আপনাদের সবার উদ্দেশ্যে থ্যাংক ইউ ভেরি মাচ, আপনাদের মোটিভেশনের জন্য, ইন্সপিরেশনের জন্য। এবং এটা আমার জন্য আসলে আমি নিজেও আসলে মোটিভেটেড ফিল করি, এবং আশা করি করবো ইনশাল্লাহ। আম, তো আম, এবং আপনাদের পুরো লাইফের জন্য, সবকিছুর জন্য আসলে আমার দিক থেকে শুভকামনা থাকবে। আহ, এই আর কি, এই হচ্ছে আমার ওভারঅল মানে আমার অপিনিয়ন আর কি। তো আপনারা সবাই খুবই হাইলি মোটিভেটেড থাকার কারণে আসলে আমার দিক থেকে ওই জিনিসটা আমি ফিল করেছি যে না, ঠিক আছে, ওনাদের মোটিভেশনটা দেখে আমিও আসলে চেষ্টা করে দেখি, যেহেতু আপনারাও চেষ্টা করছেন। তো ভালো লাগে আর কি যখন কেউ আসলে চেষ্টা করে দেখে ওই মানুষটাকে আসলে মানে হেল্প করার আসলে চিন্তা ভাবনাটা জাগে আর কি। ওকে, লাবিব আপু এবং রোশনি আপু, আপনাদের কিছু বলার আছে আমরা ক্লাস শুরু করার আগে? কিছু বলতে চান আপনারা? ভাই আমার তো মানে লাস্টের কয়েকটা ক্লাস মিস গেছে। হুম আমার ক্লাসগুলো এখনো দেখাও হয়নি আসলে। দুইটা মেনটেন করা আমার খুব কষ্ট। হুম আমার এক্সাম, পড়া, আর আমি হলো ইকোনমিক্স এর স্টুডেন্ট। তো ওইটার জন্য আমার আরো বেশি ঝামেলা হয়ে গেছে। হুম হুম মানে আমার বাহিরে টিচার আছে, যাওয়া আসা, তারপরে পড়াশোনা। রিসেন্টলি এই যে আবার এক্সাম শুরু হয়েছে, মানে এটা নিয়েই মানে আমার ক্লাসগুলো করা হয়। হুম হুম আপনার তো অনেক কিছু আছে যেগুলো আমার দেখা হয়নি এখনো। হুম হুম আর আমার জেনেটিভ যেটা ছিল, ওইটাতে আমার বেশি প্রবলেম, হুম হুম ওই গ্রামারটাতে। আর হুম। ওভার ভালো লেগেছে, অনেক ভালো আপনার সাথে। তো সেই প্রথম থেকে আহ ক্লাস করা হচ্ছে, তারপরে তো শুরু আপনার কাছেই। খুবই ভালো ভাইয়া, খুবই ভালো। আপনাকে পাশে পেয়ে খুবই আনন্দিত আমরা। থ্যাংক আচ্ছা ইউ সো। আচ্ছা আচ্ছা, অনেক ধন্যবাদ আপু আপনার সুন্দর আসলে মন্তব্যের জন্য। তো আম, আমি চেষ্টা করেছি যে আপনাদেরকে বেস্ট আসলে দেওয়ার জন্য, যাতে আপনারা ভালোভাবে শিখতে পারেন এবং রিয়েল জার্মানটা আসলে শিখতে পারেন। অনেকেই মানে আমরা মানে হয়তো আপনারা আসার পরে হয়তো বুঝতে পারবেন, সেটা ডিফারেন্সিয়েট করতে পারবেন যখন আপনারা কথা বলবেন মানুষের জার্মান শেখার ক্ষেত্রে কোন কোন বিষয়গুলো ইম্পর্টেন্ট, কিভাবে সহজে শেখা যায়, কোন কোন জিনিসগুলোর মাধ্যমে সহজে শিখতে সহযোগিতা করে। তো ওই ডিফিকাল্টিসগুলো আমি ফেস করছি। তো আমি ফেস করার কারণে আমার কাছে মনে হয় যে ম্যাক্সিমাম স্টুডেন্টরা আসলে ওই সমস্যাগুলো আসলে ফেস করে। তো আমি ওই দৃষ্টিকোণ থেকে আমি সবসময় চেষ্টা করেছি যাতে খুব সহজ উপায়ে সবকিছু আসলে এক্সপ্লেন করা, এবং ডিরেকশনটা আসলে ওভাবেই দেওয়া যাতে আপনাদের লার্নিং প্রসেসটা যাতে সহজ হয় আর কি। ওকে, রোশনি আপু, আপনি কিছু বলবেন, আপনার অপিনিয়ন শেয়ার করবেন? হ্যাঁ, জি ভাইয়া। ভাইয়া প্রথম তো আপনার কাছ থেকে A1 থেকে শুরু করলাম, B1 পর্যন্ত এখনো আছি। আহ, তবে A1 A2 ক্লাস মিস হয় নাই আমার তেমন একটা, কিন্তু B1 তো অনেক ক্লাসে আমার মিস হয়েছে হুম ফ্যামিলি কিছু কারণে। তো এখন ভাইয়া প্রথম থেকে আবার রিকভার করার চেষ্টা করতেছি, পাশাপাশি লাবি বাবুর সাথে একটু প্র্যাকটিস করতেছি এক্সপ্রেশনটা যখন সময় হয় আর কি। হুম আহ এখন এই আর কি ভাইয়া। এখন তবে আপনার কাছ থেকে অনেক ভালো কিছু জেনেছি, শিখেছি। সবাইকে আপনার কথা বলি যে উসমান ভাইয়ের কাছ থেকে আমরা জার্মান শিখতেছি, অনেক ভালো পড়ান। পাশাপাশি আহ অনেক বেশি মোটিভেটেড ভাইয়ের কাছ থেকে। ভাইয়ের কাছ থেকে সবসময় হেল্প পাই, এই আর কি। আচ্ছা, অবশ্যই, থ্যাংক ইউ আপু। আপনার যে কোনো টপিক, আপনার যে কোনো প্রশ্ন যদি থাকে আপনি আমাকে জানাতে পারেন। যে কোনো প্রশ্ন, যে কোনো কিছুতে আপনারা শুধু এখন না, মানে যে কোনো এনি টাইম আপনারা আমাকে জিজ্ঞেস করতে পারেন। আমি চেষ্টা করব মানে আমার দিক থেকে সর্বোচ্চ হেল্প করার জন্য।
আর আপনাদের কোনো টপিকে যদি অথবা কোনো কিছু বুঝতে সমস্যা হচ্ছে অথবা যে কোনো কিছু আমাকে জানাবেন, অথবা কমেন্ট করতে পারেন। বিশেষ করে হচ্ছে ইউটিউবে যেগুলো আছে আপনাদের স্পেসিফিক যদি কোনো ইয়ে থাকে ওখানে জিজ্ঞেস করতে পারেন, ওখানেও আমি চেষ্টা করি রিপ্লাই করে, আমাকে পার্সোনালি রিচ করতে পারবেন, সমস্যা নেই। ভাইয়া ওকে, কিছু হোমওয়ার্ক অনেক বাকি ছিল, ক্লাস তো শেষ হয়ে গেছে, তো যখন আমি ফ্রি হব আপনাকে যদি ইনবক্স দিই, সমস্যা নেই আপু, আপনি কি? কোনো সময় আপনি আমাকে হোয়াটসঅ্যাপে আমাকে রিচ করতে পারবেন বেশি আর কি। ফেসবুক থেকে আমি হোয়াটসঅ্যাপে আসলে অ্যাক্টিভ থাকি আর কি মোটামুটি। ঠিক ওকে, আছে গুড। ভাইয়া, থ্যাংক ইউ। শিওর আপু, তাহলে আমরা শুরু করি। আমরা স্ক্রিন দেখতে পাচ্ছি সবাই? জি ভাই। ওকে, গুড। তো আজকে যেহেতু আমাদের ওভারভিউ ক্লাস, তো এখানে আমরা এই পর্যন্ত কি কি পড়েছি, আম, সেই বিশেষ করে হচ্ছে গ্রামাটিক্যাল পার্টটা আমরা আলোচনা করব। তো একদম প্রথম আমাদের যে ক্লাস ছিল, আমরা জুলাইয়ের 12 তারিখ আমরা যে ক্লাসটা শুরু করেছিলাম সেটা ছিল ইনফিনিটিভ মিটসু দিয়ে আমরা শুরু করেছিলাম। তো ইনফিনিটিভ মিটসু এটা আসলে আমরা কখন ইউজ করি এবং এটা আম, পার্থক্যটা আসলে কোথায়, নর্মাল একটা সেন্টেন্সের সাথে ইনফিনিটিভ মিটসু আমরা কেন ব্যবহার করব, নর্মাল একটা সেন্টেন্সের সাথে পার্থক্যটা আসলে কোন জায়গায়। তো সাধারণত আমরা এটা হচ্ছে একটা এমন একটা ফর্ম যেটা আসলে কনজুগেটেড হয়নি। তার মানে একটা সেন্টেন্স আমি যদি বলি ইশ লেয়ানে ডয়েশ দু লিয়ান্স স্নেল, অথবা ইশ আরবাইতে হয়তো নিশ, যেভাবে হোক যে কোনো সেন্টেন্স থাকুক সেখানে আমাদের একটা মাত্র ভার্ব থাকে। সাধারণত আমরা শিখে আসি যে আম, যে কোনো ভার্ব থাকে সেটা কনজুগেশন হয়, সেটা সাবজেক্টের উপর ডিপেন্ড করে আমাদের কনজুগেশনটা হচ্ছে। আর ইনফিনিটিভ ফর্মটা কি? ইনফিনিটিভ ফর্ম হচ্ছে এটা বেস ফর্ম, মানে মেইন ফর্মটাকে আমরা সাধারণত এটা জার্মান ভাষায় আমরা বলি হচ্ছে ইনফিনিটিভ। যেমন লেয়ানেন, গেহেন, এসেন, শাইবেন und schlafen। আচ্ছা, তো এখানে লেয়ানে যেমন ইশ লেয়ানে এটা হচ্ছে আমাদের কনজুগেটেড ফর্ম, কিন্তু এটা আমাদের মেইন ইনফিনিটিভ ফর্ম হচ্ছে লেয়ানেন। ঠিক আছে, তো এটাকে আমরা মেইন বেস ফর্ম আমরা বলি, ইনফিনিটিভ ফর্ম জার্মানে আমরা বলি আর কি। তো এখন পার্থক্য হচ্ছে কখন আমরা ইনফিনিটিভটা ইউজ করব এবং কখন সু আমাদের ইউজ করতে হবে। তো আমরা যখন সাধারণত একটা ভার্ব আমাদের সেন্টেন্সে থাকে তখন আমরা ওই ভার্বের কনজুগেশনটা করি, দ্যাটস ইট। আমরা এতটুকু পর্যন্ত আমরা শিখেছিলাম। পাশাপাশি আমরা শিখেছিলাম আমাদের মোডাল ভার্ব যদি থাকে, মোডাল ভার্ব সেকেন্ড পজিশনে থাকবে এবং মেইন ভার্ব থাকবে হচ্ছে আমাদের বাক্যের শেষে থাকবে। কিন্তু ইনফিনিটিভ মিটসু তখনই বসবে যখন একটা সেন্টেন্সে দুইটা মেইন ভার্ব থাকবে। ঠিক আছে, দুইটা ভার্ব যদি থাকে তখন আমরা একটা ভার্ব, প্রথম আমাদের যে ভার্বটা থাকবে সেটা আমাদের কনজুগেশন হবে। ঠিক আছে, ওটা সেকেন্ড পজিশনে থাকবে। আর মেন যে ভার্বটা আছে সেটা থাকবে হচ্ছে একদম বাক্যের শেষে, এবং এটা ইনফিনিটিভ ফর্মে থাকবে। এবং সে ইনফিনিটিভ ফর্ম হচ্ছে মানে মেইন বেস ফর্মে থাকবে, সেটা কোনো কনজুগেশন হবে না, এবং সেটার আগে আমাদের একটা সু বসাতে হবে। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে ইনফিনিটিভ মিটসু, একদম শর্টলি আমরা যদি বলি। একটা এক্সাম্পল যদি দেখি এখানে, ইস habe keine Zeit Deutsch zu lernen, ich beginne Deutsch zu lernen, es ist schwer früh aufzustehen। তো এখানে aufzustehen, কারণ এটা হচ্ছে aufstehen হচ্ছে একটা ট্রেন ভেয়ারে ভার্ব। আর ট্রেন ভেয়ারে ভার্ব আমরা জানি প্রেফিক্স সবসময় ভাঙতে পারে, ভেঙে বাক্যে শেষে হয়। যেহেতু এখানে আমাদের ইনফিনিটিভ ফর্ম আছে, এই জন্য এই আমাদের প্রেফিক্স এবং মেইন যে ভার্বটা আছে ওটার মাঝখানে আমাদের সুটা বসবে। সেক্ষেত্রে আমরা বলবো হচ্ছে আউফ সুস্টেহেন। ঠিক আছে, তো এগুলো হচ্ছে শুধুমাত্র ট্রেন ভেয়ারে ভার্ব যেগুলো আছে সেটার জন্য প্রযোজ্য। আর নর্মাল যে ভার্বগুলো আছে ওগুলার মেন ইনফিনিটিভ ফর্ম থাকবে এবং সে আগে বসবে হচ্ছে সু। এবং একটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে আমাদের খেয়াল রাখতে হবে দুইটা সেন্টেন্সের মাঝখানে আমাদের একটা কমা দিতে হবে। ঠিক আছে, তো বিশেষ করে প্রথম সেন্টেন্সটা আমি যখন শেষ করলাম, দ্বিতীয় ওটা আমি আলাদা করে রাখবো, মানে ওটাকে কমা দিয়ে আলাদা করে একটা পার্টে রাখবো। পরবর্তীতে পরের সেন্টেন্সটা আমরা যেভাবে ইচ্ছুভাবে লিখবো, বাট আমাদের খেয়াল রাখতে হবে যে মেইন ভার্ব সেটা থাকবে হচ্ছে বাক্যের শেষে এবং সেটার আগে সু দিতে হবে। আচ্ছা, তো এখানে যে অলরেডি এই জিনিসটা আমরা আলোচনা করলাম, এখানে যেমন আরেকটা এক্সাম্পল, ich lerne Deutsch, একটা কমা দিলাম, die B1 Deutsch Prüfung zu bestehen। তো এখানে এটা হচ্ছে আমাদের সাবজেক্ট, আমাদের এখানে একটা ভার্ব আছে, একটা হচ্ছে lernen ভার্ব, একটা হচ্ছে bestehen ভার্ব। এই দুইটা ভার্ব থাকার কারণে আমরা ইনফিনিটিভ মিটসু ইউজ করছি। যদি যদি দুইটা ভার্ব না থাকতো, যদি একটা ভার্ব থাকতো, এখানে ইনফিনিটিভ মিটসু ইউজ করার কোনো প্রয়োজন হতো না। সেক্ষেত্রে আমরা জাস্ট নর্মালভাবেই আমাদের ভার্ব কনজুগেশন হতো, দ্যাটস ইট। এত কিছু আমাদের প্রয়োজন হতো না। বাট এখানে ইনফিনিটিভ মুড সু ইউজ করতে হচ্ছে যেহেতু দুইটা ভার্ব আছে, আর প্রথম ভার্বের কনজুগেশন হচ্ছে, আর শেষেরটা হচ্ছে আমাদের বাক্যের শেষে থাকবে এবং সু বসতে হবে। তো এখানে এই জিনিসটা আসলে স্ট্রাকচারে দেখানো হয়েছে যে আমাদের সেকেন্ড পজিশনে ভার্ব থাকবে কনজুগেশন ফর্মে এবং অবজেক্ট থাকবে। এরপর একটা কমা দিতে হবে। এরপর আমাদের যদি এখানে অবজেক্ট থাকে সেটা আমরা দিব, মানে যেটা থাকে ওটা দিব। পরবর্তী ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের একটা সু দিতে হবে মেন যে ভার্ব আছে ইনফিনিটিভ ফর্মের আগে, এবং আমাদের ভার্বটা ইনফিনিটিভ ফর্মে থাকবে।
আচ্ছা, তো এখানে ওই জিনিসগুলাই আসলে বলা হয়েছে। এটা অলওয়েজ ইনফিনিটিভ সু যখন আমরা ইউজ করব, মেইন ভার্ব কিন্তু দুইটা ভার্ব, এটা ডিপেন্ড করছে আসলে আমরা কি বলছি। তো আমাদের একটা ভার্ব থাকবে হচ্ছে সেকেন্ড পজিশনে, যেটার কনজুগেশন হবে, আরেকটা থাকবে হচ্ছে বাক্যের শেষে। তো এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে, যেমন কখন সাধারণত আমরা এটা ইউজ করছি। যেমন কিছু নোমেন আছে, es ist wichtig jeden Tag zu üben, ich habe keine Zeit, einen Film zu sehen। তো এখানে যেহেতু দুইটা ভার্ব আছে, আমাদের হাভেন ভার্ব আছে, জেন ভার্ব আছে, সেক্ষেত্রে আমরা ইনফিনিটিভ মিনস zu ইউজ করছি। আরো কয়েকটা এক্সাম্পল, hat keine Lust Hausaufgaben zu machen। তো তার কোনো ধরনের ইচ্ছে নেই বাড়ি কাজ করার। তো হাবেন এটা হচ্ছে আমাদের কনজুগেশন ফর্ম হয়েছে এখানে, এবং মাখেন হচ্ছে আমাদের মেইন ভার্ব, যেটার আগে সু বসেছে, এবং দুইটা আমরা আলাদা করে কমা দিয়ে ডিফারেন্সিয়েট করেছি। তো এখানে আরো কয়েকটা এক্সাম্পল দেওয়া আছে। এগুলোতে বিস্তারিত, যেহেতু আমরা এগুলো পড়েছি, আমি বিস্তারিত যাচ্ছি না, জাস্ট আরেকটা মেনশন করছি এখানে, ich fange an ein neues Buch zu lesen। ich fange an, এটা যেহেতু আমাদের ট্রেন বেয়ারে ভার্ব, মানে আমাদের আনফাঙেন হচ্ছে আমাদের কোনো কিছু আরম্ভ করা, শুরু করা। সেক্ষেত্রে যেহেতু আমাদের এখানে কনজুগেশন হবে, তো কনজুগেশন হওয়ার কারণে আমরা জানি ইস ফাঙে আন হয়। তবে এই আনটা খেয়াল রাখতে হবে, এটা কিন্তু একদম বাক্যের শেষে হবে না। কেন এই বাক্যের শেষে হবে না? কারণ এই প্রথম যে সেন্টেন্সটা আছে সেটাকে আমরা পুরোভাবে আলাদা করে আমরা রেখেছি, কারণ দুইটা ভিন্ন ভিন্ন জিনিস। ঠিক আছে, বাট দুইটা ভিন্ন জিনিস, বাট দুইটা একসাথে একই একটা সেন্টেন্স। তো সেক্ষেত্রে এটাকে আমরা আলাদা করে একটা সেন্টেন্স হিসাব করতে পারি। সেক্ষেত্রে আমাদের যদি ট্রেন বেয়ারে ভাব যদি থাকে, সেটা বসবে হচ্ছে আমাদের এখানে। ঠিক আছে, মানে প্রেফিক্সে বসবে হচ্ছে এই বাক্যের শেষে, এবং আমাদের মেন যে ভার্বটা থাকবে ওটা থাকবে হচ্ছে অলওয়েজ বাক্যের শেষে, এবং আমাদের সু দিতে হবে। ওকে, কারো কোনো প্রশ্ন ইনফিনিটিভ সু নিয়ে? আশা করি বুঝতে পেরেছেন সবাই। আচ্ছা, সাকিব ভাই যেটা বললেন প্লুস কম পারফেক্ট, আমরা ওটাতে একটু পরে আসছি। জাস্ট ওয়ান বাই ওয়ান আমরা যাই, তাহলে বুঝতে সবার সহজ হবে। তো এরপর হবজাস নেবেন জাস নিয়ে আমরা আলোচনা করেছি, আমি আর এটা বিস্তারিত যাচ্ছি না। আপনারা আমি আমি শিওর আপনারা সবাই হবজাস নেবেন জাস্ট সম্পর্কে খুব ভালোভাবে জানেন, এবং স্ট্রাকচার সম্পর্কে আপনাদের খুব ভালো কথা আপনাদের ধারণা আছে। তো সহজে যদি বলি, আমাদের হবজাস নেবেন জাস, আমাদের ভার্ব থাকবে হচ্ছে বাক্যের শেষে, এবং কানেক্টর থাকবে। তো এখানে আমরা মোডাল ভার্ব যদি ইউজ করি, সেটা কিভাবে ইউজ করব? হবজাসের আমাদের স্ট্রাকচার অনুযায়ী সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, আর নেভেন জাস যদি থাকে, সেক্ষেত্রে আমাদের বাক্যের শেষে গিয়ে আমাদের অবজেক্টটা ভার্বটা হয়। আর আমাদের কানেক্টর সবসময় থাকবে হচ্ছে কমা দিতে হবে, কানেক্টরের পরে গিয়ে আমাদের কমার পরে আমাদের কানেক্টরটা থাকবে। তো এটা হচ্ছে আমাদের নেভেন জাজ। তো নেভেন জাজ সাধারণত এখানে অনেকগুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম আজসোয়াইতে। বেআইনসে আমরা পড়েছি হচ্ছে অভল নিয়ে। অভল সাধারণত আমরা ইংলিশে যদি বলি অলদো, যদিও। তো ich gehe arbeiten obwohl ich Rückenschmerzen habe, মানে আমি কাজে যাচ্ছি যদিও আমার কি আছে, আমার পিঠে ব্যথা আছে, ব্যাক পেইন আছে। তো সেখানে আমাদের ভার্ব বসে হচ্ছে বাক্যের শেষে। তো এটা আমরা আসলে ভাইস ভার্সা হিসেবে বলতে পারি, যেমন হবজাস প্রথমে আছে, হবজাস আমরা পরে দিয়েও কিন্তু আমরা শুরু করতে পারি। সেক্ষেত্রে আমরা কিভাবে করব? সেক্ষেত্রে অভল আমাদের শুরুতে থাকবে, কিন্তু স্ট্রাকচার কিন্তু অলওয়েজ সেমই থাকবে। সেটা কিভাবে? আমাদের মানে নেবেন জাসের ভার্ব অলওয়েজ বাক্যের শেষে থাকবে, আর হবজাসের ভার্ব থাকবে সবসময় সেকেন্ড পজিশনে। কিন্তু এটা যখন ভাইস ভার্সা হয়ে যাবে, অপোজিট ডিরেকশনে চলে যাবে, নেবেন জাস যখন প্রথমে বসবে, হবজাস যখন শেষে বসবে, তখন আমাদের হবজাসের ভার্বটা কিন্তু প্রথমে চলে আসবে সেকেন্ড পজিশনের জায়গায়। এটা হচ্ছে একটা পার্থক্য। তো আহ, এগুলো আমি ডিটেলস আসলে যাচ্ছি না, এগুলো আমরা অলরেডি পড়েছিলাম। যেমন ইস esse eine Pizza obwohl ich keinen Hunger habe। তো যদিও আমার কোনো খিদা নেই, তারপর আমি কি করছি, একটা আমি পিৎজা খাচ্ছি। তো এটা দুইটার মধ্যে পার্থক্য আমরা যখন পড়েছিলাম, বিশেষ করে ভাইল এবং হচ্ছে অভ্বলের মধ্যে পার্থক্য। তো অভ্বল আর ভাইলের মধ্যে মেইন পার্থক্য হচ্ছে বাট, এটা ফলকে মানে হচ্ছে এক্সপেকটেশন। তো এক্সপেকটেশন এটা আসলে কি? সাধারণত আমরা পিৎজা তখনই খাই, খাবার তখনই খাই যখন আমাদের খিদা লাগে। তো এটা হচ্ছে এক্সপেকটেশন, এটা নর্মাল একটা হিউম্যান নেচার, যেটা মানে খুবই লজিক্যাল। আমি যদি অসুস্থ হই, ইস বিন ক্রাঙ্ক, অথবা ich gehe nicht arbeiten weil ich krank bin, আমি অসুস্থ এই জন্য আমি কাজে যেতে পারছি না। এটা কিন্তু erwartete Folge, মানে এটা এক্সপেকটেশন। কিন্তু আমি কাজে যাচ্ছি, ich gehe arbeiten obwohl ich krank bin, আমি কাজে যাচ্ছি তারপরও আমি যদিও আমি অসুস্থ, মানে অসুস্থ হওয়ার পরেও যাচ্ছি। সাধারণত যখন মানুষজন অসুস্থ থাকে তখন কিন্তু সে কাজে যায় না, কিন্তু আমি যেহেতু কাজে যাচ্ছি, তার মানে এটা আনএক্সপেকটেশন, মানে এটা সাধারণত হয় না। তো এই আনএক্সপেক্টেড উন এভার্টেটে ফলকে যখন হয়, তখন সাধারণত আমরা অভল ইউজ করি। আর এছাড়া যখন এক্সপেকটেশন থাকে, যেমন আমি অসুস্থ কাজে যাইতে পারবো না, এটা হচ্ছে এক্সপেক্টেড, তো এটাকে এই জায়গাটাতে আমরা ভাইল ইউজ করব। আর
যখন আমি অসুস্থ তারপর আমি কাজে যাচ্ছি, এই জায়গাটাতে শুধুমাত্র আমরা অবল ইউজ করি। এই দুটো হচ্ছে মেইন ডিফারেন্স। আচ্ছা, তো স্ট্রাকচার অনুযায়ী যেটা বললাম হবজাস এবং নেবেনজাস, এটা আমরা অলরেডি জানি, বা আমাদের ভার্ব সবসময় এন্ডে থাকবে। কিন্তু অভ্যল যদি আগে চলে আসে সেক্ষেত্রে আসলে স্ট্রাকচার যেটা হয় সেটা আমাদের নেবেনজাস আগে চলে আসবে। তো অভ্যল ইজ ক্রাঙ্ক বিন। তো এখানে যেটা হয় আমাদের পরেরটা হচ্ছে হবজাস। হবজাসে সাধারণত ভার্ব বসে হচ্ছে সেকেন্ড পজিশনে, ঠিক আছে, এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি। বাট কিন্তু নেবেনজাস যখন আগে চলে আসবে তখন কিন্তু স্ট্রাকচার সেমই থাকবে, অভ্যল থাকবে, ভাইল থাকুক, যেটাই থাকুক, সেটা মানে আমাদের কানেক্টর থাকবে, সাবজেক্ট অবজেক্ট যেটাই থাকুক, ভার্বটা থাকবে হচ্ছে শেষে। কিন্তু আমাদের হবজাস যদি আসে, হবজাস সাধারণত সেকেন্ড পজিশনে বসে, কিন্তু নেবেনজাস যদি আগে চলে আসে সেক্ষেত্রে আমাদের হবজাসের ভার্বটা সেকেন্ড পজিশনে বসার পরিবর্তে প্রথম পজিশনে বসবে। এটা হচ্ছে আমাদের মেইন পার্থক্য। তো এই জায়গায় obwohl ich krank bin, gehe ich arbeiten. obwohl ich krank bin, kann ich gut arbeiten. তো এটা হচ্ছে দুইটা পার্থক্য, একটা হচ্ছে মোডাল ভার্ব সহ, একটা হচ্ছে মোডাল ভার্ব ছাড়া। তো আমরা জানি মোডাল ভার্ব যদি থাকে সেক্ষেত্রে অলওয়েজ মোডাল ভার্বের কনজুগেশন হয়, আর মেন ভার্বের কোনো পরিবর্তন হয় না, সেটা ইনফিনিটিভ ফর্মে থাকবে। তো এটা আমরা এই সেন্টেন্সে আমরা দেখতে পাচ্ছি। তবে ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের ভার্ব থাকবে হচ্ছে প্রথম পজিশনে, যেটা আমাদের মোডাল ভার্বটা এখানে প্রথম পজিশনে আছে। এখানে মেন ভার্বটা, এখানে দুইটা ভার্ব থাকার কারণে এখানে এটাও কিন্তু প্রথম পজিশনে আছে। আর আমাদের ইনফিনিটিভ ফর্ম থাকলে মানে দুইটা ভার্ব থাকলে সেটা বাক্যের শেষে থাকবে। ওকে, তো এই জিনিসটা আসলে এখানে বলা হচ্ছে স্ট্রাকচার অনুযায়ী যে আমাদের পরিবর্তন কখন হচ্ছে। তো কয়েকটা এক্সাম্পল, যেমন ইস বিন ফুঙ্কলিশ, অফল ইস ডেন সুগ ফাস্ট হাবে। তো সাধারণত মানুষজন ফুঙ্কলিশ যখন হয় তখন সে কিন্তু তার ট্রেন মিস করে না। তো কিন্তু এটা হচ্ছে ভাইল যদি আমরা ইউজ করি সেক্ষেত্রে আমরা বলবো হচ্ছে এটা আনএক্সপেক্টেড, মানে এক্সপেকটেশন যদি এক্সপেক্টেড অনুযায়ী যে পুঙ্কলি যদি হয় মানুষজন মিস করে না। আর অভোল সেটা হচ্ছে বিপরীত অনুযায়ী, বিপরীত এখানে সিচুয়েশন বোঝানো হয়েছে যে ইসবিন পুঙ্কলিশ, আমি যদিও এখানে আমি অন টাইমে ছিলাম কিন্তু তারপর আমি ট্রেনটা মিস করেছি। তো এটা আনএক্স উন উন ইয়া এটা ফলকে আমরা হিসাব করি আর কি। তো এটাকে আমরা দুইভাবেই বলতে পারি, ইস বিন পুঙ্কলিশ অবভোল ইস দেন সুক ফাস্ট হবে। তো নেবেনজাসকে যদি আমরা শুরুতে বসাই, অভোল ইস দেন সুক ফাস্ট হবে বিনিশ ফুঙ্কলিশ। তো এই জায়গায় যেহেতু আমাদের হবজাস প্রথম পজিশনে ছিল, কারণ হবজাস দিয়ে শুরু করেছি আমরা, এখানে যদি নেবেনজাস দিয়ে শুরু করি সেক্ষেত্রে আমাদের হবজাসের ভার্বটা আসবে হচ্ছে প্রথম পজিশনে। এই জিনিসটা জাস্ট আপনাদেরকে একটু খেয়াল রাখতে হবে, বিশেষ করে আপনারা যখন সাইবেন পার্ট লিখবেন অভোল ইউজ করার চেষ্টা করবেন। অভোল ভাইল মানে সবসময় চেষ্টা করবেন একটা অথবা দুইটা সেন্টেন্স মিনিমাম আপনারা আহ, প্রত্যেকটা পার্টেই আপনারা চেষ্টা করবেন হবজাস নেবেন জাস্ট লেখার জন্য। আর এখানে আমাদের আমি বলবো হচ্ছে একটা দুইটা না, আপনাদের আমরা যেগুলো শিখেছি ছয়টা লিগে কানেক্টর, প্যাসিভ, হবজাস, নেবেন জাস, ফিনাল জাস, প্রত্যেকটা সেন্টেন্সের ইউজগুলা, গ্রামারের ইউজগুলো এখানে ইউজ মানে আপনারা তুলে ধরার সুবর্ণ সুযোগ, ঠিক আছে। আপনারা যত বেশি এখানে তবে সঠিকভাবে মানে লিখতে হবে এটা। আপনি মানে আমাকে ইনক্লুড করতেই হবে এই চিন্তা করে যদি আপনারা লিখেন সেক্ষেত্রে ভুল না করার চেয়ে, ভুল করার চেয়ে মেনশন না করাই ভালো, না লিখাই ভালো আর কি। তো আপনারা কনফার্ম হয়ে যে এই সেন্টেন্সটা আসলে মেক সেন্স করে গ্রামার অনুযায়ী সব কিছু অনুযায়ী, কনফিউজ থাকলে লেখার প্রয়োজন নেই, মানে আপনি কনফিডেন্ট থাকলে তারপরে কি আপনি একটা সেন্টেন্স ওখানে লিখবেন। তো এখানে অনেকগুলো এক্সাম্পল আমরা দেখেছিলাম। তো এটা বিস্তারিত আসলে আমি আর যাচ্ছি না, কারণ আমাদের অনেকগুলো আসলে পার্ট আছে, এগুলো আমরা পড়তে হবে, কভার করতে হবে আজকে। আচ্ছা, এরপরে আসে হচ্ছে আমাদের গেনিটিভ নিয়ে। তো গেনিটিভ নিয়ে আমরা আলোচনা করেছিলাম, প্রথমত হচ্ছে আইনস এবং আতসোয়াইতে আমরা আকুজাটিভ ডাটিভ নিয়ে আমরা সাধারণত পড়ানো হয়, আর বেআইনসে গেনেটিভ। গেনেটিভ সম্পর্কে আমরা জানি এটা হচ্ছে এমন একটা স্ট্রাকচার, এটা আসলে বিলং টু হুম, এটা কার, এই জিনিসগুলো আসলে মেনশন করার জন্য বোঝানোর জন্য সাধারণত আমরা গেনেটিভ ইউজ করে থাকি। তো গেনেটিভের জন্য আসলে কিছু আর্টিকেলের পরিবর্তন হয়, সেগুলোতে আমরা একটু পরে আসছি। যেমন ডাস ইস ডাস হাউস মাইনেস ব্রুদার্স। তো এটা হচ্ছে আমার ভাইয়ের বাসা। তো বাসাটা কার? আমার ভাইয়ের বাসা। তো আমার ভাইয়ের মানে আমার ভাইয়ের, তো আমার ভাইয়ের যখন আমরা বলবো তখন যেমন যেমন ডাস ইজ মাই ব্রাদার্স হাউস, ব্রাদার্স দেই আমরা ইংলিশে অ্যাপোস্ট্রফি দিই, তারপর এস দেই। তো ব্রাদার্স হাউস এই জিনিসটার জন্য আমাদের নাউনে একটু পরিবর্তন আমরা করতে হয়। তো এখানেও কিন্তু সেম ভাবে আমাদের গেনিটিভে কিছু পরিবর্তন আমরা করতে পারছি, আমাদের করতে হবে। তো আরো একটা এক্সাম্পল আমরা দেখতে পাচ্ছি এখানে, আম এন্ডেড অ্যাজ উনটারিস,
হাবেন বিয়া নোটিসেন gemacht, মানে আমরা মানে এন্ড অফ দ্য ক্লাসে আমরা কি করেছি, কিছু নোট আমরা করেছিলাম এখানে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি ডেস উন্ট ডেস যোগ হয়েছে এবং উন্টারিস যোগ হয়েছে এখানে। তো এটা কেন হয়েছে, এটার কারণ হচ্ছে আসলে এই চারটার মধ্যে আছে। এই চারটার মধ্যে কি আছে এখানে, যেমন গেনেটিভ, ভেসেন, হুম, ঠিক আছে, অথবা হুজ আমরা যদি বলি হুজ। তো এই জায়গাটাতে আমরা যদি দেখি, আমরা দুইটা ভাবে আমরা এটা হতে পড়েছিলাম, একটা হচ্ছে মাস্কুলিন, একটা হচ্ছে দুইটা ভাবে পড়েছিলাম, মাস্কুলিন আর নয়ট্রুম একটা ক্যাটাগরিতে আছে, আর একটা হচ্ছে ফেমিনিন এবং প্লুরাল আরেকটা ক্যাটাগরিতে আছে। তো মাস্কুলিন আর নিউট্রমের জন্য যদি আমরা বলি, সেক্ষেত্রে সবসময় ডেস যুক্ত হয়, আমাদের খেয়াল রাখতে হবে ডেস যুক্ত হবে, এবং নাউনের সাথে এস অথবা ইএস যুক্ত হবে। তো সেটা কিভাবে, যেমন ডেস মানেস, ডেস কিন্ডেস, এটা হচ্ছে আমাদের বেস্টিমড আর্টিকেল। এবং বেস্টিমড আর্টিকেল যদি আমরা বলি আইনেস মানেস, আইনেস কিন্ডেস, তার মানে সরি, তার মানে যেটা বুঝলাম, আমাদের মাস্কুলিন এবং নিউট্রামের ক্ষেত্রে যেটা হবে, আমাদের ডেস ইউজ করতে হবে, এবং আমাদের যে নাউন আছে, নাউনের শেষে আমাদের এস অথবা ইএস আমাদের যুক্ত হবে। আর ফেমিনিন এবং প্লুরালের ক্ষেত্রে যেটা আসে, সেটা অলওয়েজ ডেয়া যুক্ত হবে, ডেয়া ফ্রাউ, কারণ আমরা জানি ডি ফ্রাউ পরিবর্তন হয়ে ডেয়া ফ্রাউ হয়। প্লুরালের ক্ষেত্রেও আসলে ডেয়া লয়টে হয়, সেটা পরিবর্তন জাস্ট একটাই হয়, লয়টে। আর এটা যেহেতু আমাদের উনবেস্টিমটা যেহেতু যেহেতু আমাদের একটা, সেক্ষেত্রে আইনা ফ্রাও হয়। আর যেহেতু প্লুরালে কোনো উনবেস্টিম থাকে না, সেক্ষেত্রে এটা ডেয়াই থাকবে, এটা উনবেস্টিম হবে না। তো সেক্ষেত্রে মনে রাখতে হবে ডেস মাস্কুলিন এবং নয়ট্রামের ক্ষেত্রে ডেস যুক্ত হবে, এবং নাউনের সাথে এস অথবা ইএস যুক্ত হবে। আর ফেমিনিন এবং প্লুরালের ক্ষেত্রে আমাদের ডেয়া যুক্ত হবে। এটা দুইভাবেই বেস্টিমড এবং উনবেস্টিমডের জন্য। তো কিছু এক্সাম্পল এখানে দেখতে পাচ্ছি। আম, ডি ঠকটা মাইনা ঠান্টে ইজ জুস, কারণ আমরা জানি ডি ঠান্টে আমার আন্টি। তো ডি ঠকটা মাইনা, মাইনা এজ হয়েছে এই কারণে, কারণ আগের স্লাইডে আমরা দেখেছি আমাদের যদি ফ্যামিলিন যদি থাকে, সেক্ষেত্রে সেটা ডেয়া হয়, অথবা মাইন যদি হয় মাইনার হবে, ডাইন থাকলে ডাইনা হবে, মানে ডেয়া হবে অথবা আইনা হবে। তো আম, এখানে ভেসেন ছকচাই জুস, কার মেয়েটা আসলে সুইট, এটা হচ্ছে আমার আন্টির, আমার খালার মেয়েটা অনেক সুইট। তো সেক্ষেত্রে মাইনার থামতে, তো যেহেতু আমরা বলেছি ফেমিনিন যদি হয়, সেক্ষেত্রে ডেয়াটা যুক্ত হবে এখানে। তো ডি এলটান ড্যাশ খিন্ডেস, আমরা জানি ডাস খিন্ড আমরা পড়েছি, ডাস খিন্ড যদি থাকে মানে আমাদের মাস্কুলিন এবং নয়ট্রুম দুইটা একসাথেই সেম ভাবে এখানে একই ফর্মুলাতে কাজ করবে, সেক্ষেত্রে ডেস হবে এবং কিন্ডেস হবে। ওকে, এবার আসি হচ্ছে বেস্টিমড আর্টিকেল। বেস্টিমড আর্টিকেলের ক্ষেত্রে আমরা যেটা দেখেছিলাম, যেমন ডাস অটো যদি আমরা বলি, সেক্ষেত্রে ডেস অটোস হয়ে যাবে। আর ডেস আর ডিয়ার মান সেক্ষেত্রে পরিবর্তন হয়ে ডেস মানেস হবে। তো ডাস অটো ডেস মানেস, ঠিক আছে, কারণ আমরা জানি ডিয়ার মান, এটা যেহেতু মাস্কুলিন ডিয়ার মান, সেক্ষেত্রে পরিবর্তন হয়ে এটা কার গাড়ি, এই গাড়িটা নতুন, কার গাড়িটা নতুন, এটা হচ্ছে এই মানুষটার গাড়িটা নতুন, এই ভদ্রলোকের গাড়িটা নতুন। তো ভদ্রলোকের গাড়িটাকে মানে কার, ভদ্রলোকের, এই ভদ্রলোকের নাউনটাই আমাদের মানে আর্টিকেলটাই আমাদের পরিবর্তন হবে, এখানে ডাস হবে না, কারণ এটা হচ্ছে আমাদের ওই ব্যক্তিটার অবজেক্ট বোঝানো হয়েছে, ঠিক আছে। বাট এখানে আমরা যদি বলি হুজ অথবা ভ্যাসন, যদি বলি ভ্যাসন হচ্ছে এই মানুষটা ডিয়া মানের, ঠিক আছে, এই ওই জন্য ডিয়া মানের নোমেনটা আসলে এখানে পরিবর্তন হচ্ছে। তো সেক্ষেত্রে ডাস অটো ডেস মানেস হবে, কারণ আমরা জানি মাস্কুলিন থাকলে পরিবর্তন হয় ডেস মানেস হয়। আচ্ছা, ডাস ক্লাইড দেয়া ফ্রাও, এটা হচ্ছে এই কাপড়টা কার, মহিলাটার, ভদ্র মহিলাটার। তো ঠিক আছে, ডি ফ্রাও সেক্ষেত্রে পরিবর্তন হয় দেয়া ফ্রাও হবে। আর যদি আমরা উনবেস্টিম বলতাম, সেক্ষেত্রে আইনা ফ্রাও হতো। ডি আউগেন ড্যাস কিন্ডেস জিন গ্রোস, মানে এই বাচ্চাটার চোখগুলো অনেক বড়। তো কার চোখগুলো বড়, এই বাচ্চাটার, তার মানে এই বাচ্চাটার এখানে পরিবর্তনটা হচ্ছে। তো সেক্ষেত্রে আমরা বলবো হচ্ছে মানে গেনেটিভের পরিবর্তনটা, আর্টিকেলের পরিবর্তনটা হচ্ছে ডি আউগেন ড্যাস কিন্ডেস। আমরা জানি কি ডাস কিন যদি থাকে, সেক্ষেত্রে পরিবর্তন হয়ে ড্যাস কিন্ডেস হয়। তো আরো কয়েকটা এক্সাম্পল, সেক্ষেত্রে ডেয়া খিন্ডা হয়, যেহেতু এটা প্লুরাল, ডি এলটন ডেয়া খিন্ডা, কাদের বাবা মা, এই বাচ্চাদের বাবা মা, তার মানে তাদের পরিবর্তনটা মানে তাদের আর্টিকেলটা পরিবর্তন হবে, এখানে ডিএল টার্নারটা হবে না। তো সেক্ষেত্রে আমরা বলবো হচ্ছে ডি কিন্ডা যেহেতু থাকে, কিন্ডারটা পরিবর্তন হয়ে ডেয়া কিন্ডা হয়, যেহেতু এটা গেনেটিভ। আচ্ছা, তো সামারি যদি আমরা বলি, বেশিমটা আর্টিকেলের গেনেটিভে কি কি পরিবর্তন হচ্ছে, সহজভাবে মাস্কুলিন
ওকে, মারুফ ভাই, আপনি শর্টলি বলতে পারবেন একটু, সবার উদ্দেশ্যে একটু বলেন কি কি পরিবর্তন হয় যদি বেস্ট টিম আর্টিকেল যদি থাকে গেনিটিভে। জি ভাই, বেস্টিং আর্টিকেল থাকলে মাস্কিউলিন আর হচ্ছে নয়ট্রাল, দুইটার ক্ষেত্রে হচ্ছে ডেয়ার ডাস থেকে ডেস হয়ে যায়, এবং আইনজিলবিগ ও মেয়াজিলবিগের উপর ডিপেন্ড করে এই এ অথবা ইএস হয় আর কি। হুম হুম। আর হচ্ছে ফেমিনিন আর প্লুরাম দুইটার ক্ষেত্রে আপনার দেয়া হয়, সেক্ষেত্রে আইনজিলবিগ আর মেয়াজিলবিগের এই জিনিসটা হয় না আর কি, এক্স্যাক্টলি। ই অথবা ইএস কানেক্ট হয় না। হুম হুম। আরেকটা হচ্ছে আমাদের প্লুরালের ক্ষেত্রে কোনো ইনভেস্টমেন্ট আমাদের কোনো অপশন এখানে থাকে না, যেহেতু প্লুরাল হচ্ছে থাকে না। প্লুরাল। জি ভাই। গুড। আচ্ছা, এবার আসি হচ্ছে আম, মারুফ ভাই মাত্র যেটা বললেন আইন জিলবেগে এবং মেয়াজ জিলবেগে, আইন জিলবেগে এবং মেয়াজ জিলবেগে দুইটার মধ্যে পার্থক্য কি? সাধারণত এটা হচ্ছে আমাদের টোনের উপর, যেমন হচ্ছে আমরা বলি দেয়া মান, মান মানে একটা টোনে আমরা বলছি, কিন্তু ফাটা আমরা যদি ফা টা, ফা টা দুইটা টোনে আমরা বলছি। অঙ্কেল, অং কেল, লেবেন, লে বেন, দুইটা জিলবিগ আছে, দুইটা টোনে আমরা কথা বলছি এখানে, দুইটা ওইতে আমরা কথা বলতে হচ্ছে। এখানে আরেকটা হচ্ছে আমাদের বুক, বুক একটা আইনজিলবেগের টোন বলি এটাকে আমরা, কিন্ড আইনজিলবেগের টোন বলি। তো এটা ডিপেন্ড করবে সাধারণত এস অথবা ইএস কখন যোগ হবে, এটা ডিপেন্ড করবে হচ্ছে আইনজিলবেগে যখন হচ্ছে তখন আমাদের ইএস যুক্ত হবে, আর মেয়া জিলবেগে যদি থাকে সেক্ষেত্রে আমাদের এস যুক্ত হবে। কয়েকটা এক্সাম্পল যদি দেখতাম, যেমন বুক আইনজিলবেগে, তো তার মানে ইএস যুক্ত হবে। ফাটা, ফাটা মেয়া সিলভিকে, সোয়াই সিলভিকে আমরা বলতে পারি, অথবা মেয়া সিলভিকে, সেক্ষেত্রে আমরা আমাদের হবে হচ্ছে ফাটার্স, ইএস আর যুক্ত হবে না, কারণ এটা হচ্ছে মেয়া সিলভিকে। আচ্ছা, উনবেস্টিমটের ক্ষেত্রে যদি আমরা আসি, ডাস অটো আইনেস মান। তো এখানে আগের ভাবে আগের ফর্মুলাটা আসলে এখানে কাজ কাজ করছে, আগে ছিল হচ্ছে আমাদের ডেস মান, তো এখানে যেহেতু আমরা উনবেস্টিম বলছি, একটার কথা বলছি, সেক্ষেত্রে এটা আইনেস হয়ে যাবে। আর এটা অপোজিটেও সেম ভাবে আমাদের যে ডি ফ্রাউ ছিল সেক্ষেত্রে ডেফ ফ্রাউ হয়েছে, এবং ডেফ ফ্রাউটা এখানে যেহেতু আমাদের উনবেস্টিম, সেক্ষেত্রে এটা আইনা ফ্রাউ হয়েছে। ওকে, তো আম, এটাও আসলে এক্স্যাক্টলি সেম ভাবে আমরা বলতে পারবো। লাইভ আপু, আপনি একটু বলতে পারবেন ইনভেস্টিংটার একটু সামারি করতে পারবেন? ইনভেস্টমেন্ট আর্টিকেলের পরিবর্তনটা আসলে কখন হয় যদি গেনেটিভ হয় থাকে, বলতে পারবেন আপনি? কে বলতে পারবেন? নাসির ভাই বলেন দেখি। জি ভাইয়া, যদি মাস্কুলিন থাকে তাহলে হচ্ছে আইনেস হবে, এবং যদি ফেমিনিন থাকে তাহলে আইনার হবে। এবং সরি, যদি মাস্কুলিন থাকে তাহলে নমিনেটিভ গেনিটিভ হয়ে যায়, আইনেস হয়ে যাবে, এবং আইনজিলবিগে অথবা মেয়ারজিলবিগের ক্ষেত্রে এস অথবা ইএস হবে, এবং ফেমিনিনে হচ্ছে আইনার হয়ে যাবে। হুম আর নয়ট্রুম যদি থাকে কিন্তু আইনজিলবিগে বা এস বি এস হবে না, আর নয়ট্রুমের জন্য ইএস যোগ হবে, এবং হচ্ছে ওই এস বা ইএস যোগ হবে, মানে জিলবিগের উপর ডিপেন্ড করে, হুম। কিন্তু আর প্লুরাল কিছু হবে না। হুম, যাই গুড। এটা আপনি তিন ভাবে ভাবে মনে না রেখে গেনেটিভ সবসময় দুইটা ওয়েতে মনে রাখার চেষ্টা করবেন। একটা হচ্ছে মাস্কুলিন এবং হচ্ছে নয়ট্রুম, দুইটাকে সেম ভাবে কাজ করে। আর একটা হচ্ছে ফেমিনিন এবং হচ্ছে প্লুরাল, দুইটা সেম ওয়েতে কাজ করে। তো আপনি যখন মনে রাখবেন মাস্কুলিন আর নয়ট্রুমের কোনো পরিবর্তন, মানে দুইটা এক্স্যাক্টলি সেম, এখানে আইনেস হবে, দুইটাতে আইনেস, এবং আইনজিলবেগে যদি হয় সেক্ষেত্রে ইএস যুক্ত হবে, মেয়াস জিলবেগে যদি হয় সেক্ষেত্রে এস যুক্ত হবে, দ্যাটস ইট। আর ফেমিনিন যদি হয় উনবেস্টিম আর্টিকেল গেনিটিভে, সেক্ষেত্রে জাস্ট আইনেরটা পরিবর্তন হয় আইনার হবে। এখানে আইন জিলবিগে মেয়া জিলবিগের কোনো ধরনের রোল এখানে নেই। ওকে, গুড। এবার আছে হচ্ছে পজিটিভ আর্টিকেল, আমাদের গেনেটিভে কি কি পরিবর্তন হচ্ছে। এবার আসি হচ্ছে যেমন আমাদের মাইনাস মান, তো এক্ষেত্রেও এটা ডিপেন্ড করবে হচ্ছে বিশেষ করে মাইন মান আমরা সাধারণত বলি। তো এটাও যেহেতু মাইন বলতেছি, এক্ষেত্রে আগের ওয়েতেই সেম ভাবে কাজ করবে, আমাদের মাইনাস হয়ে যাবে, যে কারণ আমরা পড়েছি ডেস মানেস আইনেস মানেস পড়েছি। তো এবার যদি আমার যদি বলি মাইনাস মান, তোমার যদি বলি ডাইনেস মান, ঠিক আছে। তো সেম ওই ফর্মুলাটাই আসলে এখানে, যেমন ডাচ ক্লাইড মাইনা ফ্রাউ, যেহেতু ডিয়া ফ্রাউ ছিল, মানে ডি ফ্রাউটা পরিবর্তন হয়ে গেনেটিভে ডিয়া ফ্রাউ হয়, তো ওই ফর্মুলা অনুযায়ী মাইনা ফ্রাউ হবে এখানে। সেম ভাবে মাইনাস কিন্ডেস, মাইনা কিন্ডা, যেহেতু প্লুরাল এটা। তো এই চারটাতে খুব সুন্দর করে আসলে সামারি দেওয়া আছে এখানে, যেমন মাস্কুলিন, মাস্কুলিন এবং নয়ট্রুমে দুইটা এক্স্যাক্টলি আমরা সবসময় সেম ভাবে আমরা ইয়ে করার চেষ্টা করব। আর ফেমিনিন এবং প্লুরাল দুইটা আসলে একসাথে আমরা পড়ার চেষ্টা করবো, তাহলে মনে রাখতে সহজ হবে। তো এখানে
ইস যদি থাকে, সেক্ষেত্রে ইস পরিবর্তে সাধারণত আমার যদি বলি মাইনাস, ডাইনেস, জাইনেস, ইয়েরেস, উনজেরেস, অয়রেস, ইয়েরেস অথবা ইয়েরেস যেটা আমরা বলি। আর জিলবিগের উপরে ডিপেন্ড করে এস অথবা ইয়েস যুক্ত হচ্ছে। আর সেক্ষেত্রে আমরা যেহেতু জানি ফেমিনিনের ক্ষেত্রে ডেয়া হয় এখানে। তো এক্ষেত্রে মাইনা, ডাইনা, জাইনা, ইয়েরা, উনজারা, অয়রা, ইয়ারা, ইয়ারা। এভাবে যদিও এই জিনিসগুলো আমাদের লিখার আগে একটু আমরা চিন্তা করব, যে প্রথমে চিন্তা করব এটা কি আসলে গেনিটিভ কিনা। ওকে, এটা গেনিটিভ। কিভাবে গেনিটিভ বুঝবো? কারণ এটা কার, ঠিক আছে। ভেসেন, মানে এটা এটা কার। তো হুজ থিংস আর দিস, আমরা যদি ওরকম ভাবে বলি এটা কার জিনিসগুলা। তো ভেসেন ডাকেন জাকেন ইস্টা zum Beispiel আমরা যদি বলি, সেক্ষেত্রে আমরা চিন্তা করতে হবে এটা কি গেনিটিভ নাকি গেনিটিভ না। গেনিটিভ যদি হয় তখন এটা কি মাস্কুলিন নাকি নিউট্রাল। দুইটা যদি হয় সেম ভাবে পড়বে, ফেমিনিন হল আর প্লুরাল হলে সেম ভাবে পড়বে। তখন ওই ওয়েতে যদি আমরা লিখি তাহলে আমাদের ভুল করার সম্ভাবনাটা খুবই কম থাকবে। ওকে, কারো কোনো প্রশ্ন গেনেটিভ নিয়ে? আচ্ছা, যদি প্রশ্ন না থাকে এবার আমরা নেক্সট টপিকে যাব, সেটা হচ্ছে ফিনাল জাতসে। ফিনাল জাতসে সাধারণত আমরা দুইটা ওয়েতে আমরা ইউজ করি, দুইটা কানেক্টর হিসেবে বলা যায়। একটা হচ্ছে ডামিট, একটা হচ্ছে উমসু। তো এখন প্রশ্ন হচ্ছে ফিনাল জাস আমরা কখন ইউজ করব, এবং ফিনান্সিয়াল যদি ইউজ করেই থাকি তবে কোন কোন জায়গায় আমাদের পরিবর্তন হচ্ছে, এবং স্ট্রাকচার অনুযায়ী কিভাবে দিতে হবে, কখন দিতে হবে, দুইটার মধ্যে পার্থক্য আসলে কোন জায়গায়। ফিনাল জাজ সাধারণত কোনো সিল বোঝায়, কোনো একটা উদ্দেশ্য বোঝায়, একটা একটা গোল বোঝায়। তো এটা সাধারণত কেন, কোন উদ্দেশ্যে, কি জন্য, এই জিনিসগুলোর অ্যান্সারের জন্য সাধারণত আমরা বলে থাকি ফিনাল জাজ। তো এখানে একটা এক্সাম্পল, এটা দুইভাবে বলা যায়, একটা হচ্ছে ডামিটের মাধ্যমে, একটা হচ্ছে উমসু এর মাধ্যমে। ঠিক আছে, আমরা এখন বুঝলাম ফিনান্স কি, কোন একটা উদ্দেশ্য, সেটা উদ্দেশ্য হতে পারে আমার ডয়েস শেখা, সেটা উদ্দেশ্য হতে পারে আমার জার্মানিতে আসা, এটা আমার জার্মানিতে জবের জন্য আসা, জার্মানিতে পড়াশোনার জন্য আসা, জার্মানিতে আউসবিল্ডিং এর জন্য আসা, অথবা স্পাউস ভিসা আসা, যেটা সেটা আমার একটা উদ্দেশ্য হতে পারে। ইসলিয়ানে ডয়েচ, আমি জার্মান শিখছি। ডামিট, সো দ্যাট, আমি জার্মান শিখছি যাতে, সো দ্যাট আমরা তখনই বলি যাতে আমরা ওই আমি যে কথাটা বলছি ওই কথাটার উদ্দেশ্যটা আসলে এক্সপ্লেন করতে পারি। ডামিট ইস ইন ডয়েচল্যান্ড স্টুডিয়ারেন কান, যাতে আমি জার্মানিতে পড়াশোনা করতে পারি। Ich lerne Deutsch, damit ich in Deutschland arbeiten kann. Ich lerne Deutsch, damit ich in Deutschland Ausbildung machen kann. আমি জার্মানিতে আমার উদ্দেশ্য অনুযায়ী আমি কথাগুলো যখন বলবো তখন ফিনাল জাতীয় ইউজ হবে। আরেকটা এক্সাম্পল যদি দেখি, ich lerne Deutsch, in Deutschland zu studieren। দুইটা সেন্টেন্সের উদ্দেশ্য কিন্তু সেম, যে আমি ফিনাল জাস্ট আমি জার্মান শিখছি জার্মানিতে পড়াশোনা করার জন্য। আমি জার্মানিতে এটা উনসু দিয়েও কিন্তু বলছি জার্মানিতে যাচ্ছি জার্মানিতে পড়াশোনা করার জন্য, কিন্তু প্রশ্ন হচ্ছে কখন ডামিট ইউজ করব, কখন উমসু ইউজ করব। এখন আশা, আপনি কি বলতে পারবেন কখন ডামিট ইউজ করা হবে, কখন উমসু ইউজ করতে পারবো? মনে আছে আপনার? না ভাইয়া, মনে নাই। আচ্ছা, ওকে, সমস্যা নেই, আমরা একটু পড়লে বুঝতে পারবো। তো আপাতত এতটুকু বুঝতে পেরেছেন আপু আপনি ফিনাল জাজ কি? কোনো একটা উদ্দেশ্যের জন্য আমরা যখন কিছু করি সেটাকে আমরা ফিনাল জাজ হিসেবে বলি, যেটা দুইটা দুইটা ওয়েতে আমরা বলতে পারি, একটা হচ্ছে ডামিট, একটা হচ্ছে উমসু। তো এখানে দুইটা সেন্টেন্সই সেম, আমি জার্মান শিখছি, জামির ইস ইন ডয়েচল্যান্ড স্টুডিয়ারেন কান, যাতে আমি জার্মানিতে পড়াশোনা করতে পারি। আমি জার্মান শিখছি ইন ডয়েচল্যান্ড সু স্টুডিয়ারেন। এই দুইটার মধ্যে পার্থক্য কেন হবে? আমি দুইটা সেন্টেন্স, আমি তো একটা সেন্টেন্স বলতে পারি, দুইটা কেন বলতে পারবো? হ্যাঁ, দুইটা বলার একটা মাত্র রিজন, সেটা হচ্ছে আমি তখনই বলতে পারবো ডামিট যখন, হ্যাঁ, তবে স্ট্রাকচার অনুযায়ী দুইটা ভিন্ন ভিন্ন বিষয়। আগে স্ট্রাকচারের দিক থেকে আসি, স্ট্রাকচার অনুযায়ী আমরা এটা হচ্ছে আমাদের হপজাস আমরা ধরতে পারি, পরবর্তীতে আমাদের দুইটাতে কমা থাকবে। এবং ডামিট যদি আমরা দেই নাম্বার ওয়ান, আমাদের খেয়াল রাখতে হবে আমাদের যেই সাবজেক্ট থাকবে এখানে ওই সাবজেক্টের অনুযায়ী আমাদের ভার্বের কনজুগেশন হবে, নাম্বার ওয়ান। উমসুতে আমাদের যখন আমরা উমসু ইউজ করব সব সময় খেয়াল রাখতে হবে এখানে অলওয়েজ ভার্বের ইনফিনিটিভ ফর্ম থাকবে, যেমন ইসলানে ডয়েচ ইন ডয়েচল্যান্ড সু স্টুডিয়ারেন। তো প্রথমে বসে মানে কমার পরবর্তী সময় বসছে, এবং শেষে যে ভার্ব আছে ভার্বের আগে আমাদের সু বসেছে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের স্ট্রাকচার, এবং আমাদের ভার্ব সবসময় থাকবে হচ্ছে ইনফিনিটিভ ফর্ম। এই দুটো হচ্ছে মেন স্ট্রাকচার। আর একটা মেন পার্থক্য হচ্ছে ডামিট এবং উমসু এর মধ্যে, সেটা হচ্ছে আমরা আমাদের ডামিট তখন ইউজ করতে পারবো যখন সাবজেক্ট ভিন্ন ভিন্ন থাকলেও কিন্তু আমি ডামিট ইউজ করতে পারবো।
কিন্তু উমসু এর ক্ষেত্রে আমরা তখন ইউজ করতে পারবো যখন সেম সাবজেক্ট হবে। সেটা আমরা কোথায় দেখতে পাচ্ছি সেটা আমরা একদম আমরা শেষ এখানে স্লাইডটা আমরা দেখব। এক্স্যাক্টলি আমরা এখানে দেখতে পাচ্ছি, ফর এক্সাম্পল ich lerne jeden Tag Deutsch, আমি প্রতিদিন জার্মান শিখি। damit ich fließend Deutsch spreche, যাতে আমি খুব ফ্লুয়েন্টলি জার্মান বলতে পারি। পরেরটাতে আমরা এখানে এখানে কি দেখতে পাচ্ছি, আমাদের প্রথমটা হচ্ছে আমাদের হবজার্ভস, ডামিট দিয়েছি এবং ইস এর সাথে যেহেতু আমরা ইস দিয়েছি সেক্ষেত্রে স্প্রেস আমরা দিই। ঠিক আছে। তো এটা এবং এটা আমাদের কনজুগেশন হবে এবং এটা অনেকটাই হচ্ছে আমাদের হবজাস নেবেনজাসের যে স্ট্রাকচার অনুযায়ী, এটা হচ্ছে নেবেনজাস যদি আমরা ধরি সেক্ষেত্রে আমাদের ভার্ব থাকবে হচ্ছে বাক্যের শেষে। আর উমসু, ich lerne jeden Tag Deutsch, fließend Deutsch zu sprechen। ঠিক আছে, জার্মান ফ্লিসেন্ট জার্মান বলার জন্য। তো এক্ষেত্রে উমটা আমাদের কমার পরবর্তীতে বসছে এবং যে মেইন ভার্ব আছে, ভার্বের যে ইনফিনিটিভ ফর্ম থাকবে, মেইন বেস ফর্মটা থাকবে এবং সেটার আগে সু বসবে। তো যে পার্থক্যটা কথা বললাম, যেমন এখানে দেখতে পাচ্ছি ich arbeite fließend fleißig damit meine Hausaufgaben immer fertig sind। এইখানে এসে পার্থক্যটা আমরা বুঝতে পারি। সেটা কিভাবে, সেটা হচ্ছে damit তখনও ইউজ করতে পারবো যখন আমাদের দুইটা ভিন্ন ভিন্ন সাবজেক্ট থাকবে। আগেরটাতে কিন্তু আমরা কি ছিল, দুইটা সেম সাবজেক্ট ছিল, যেমন ich lerne Deutsch, কে জার্মান শিখছে, আমি শিখছি, য- যাতে আমি জার্মান কথা বলতে পারি। আমি যদি এটা বলতাম ich lerne Deutsch, অথবা সাধারণত যেই জার্মান শিখে সেই তো আসলে বলে, তবে থিওরিটিক্যালি যদি বলি মানে গ্রামাটিক্যালি সেক্ষেত্রে ডামিট এয়া ফ্লিসেন ডয়েচ স্প্রেকেন কান। এক্ষেত্রে ভার্ব যদিও সাবজেক্ট যদিও ভিন্ন ভিন্ন থাকে, ডামিট দিয়ে আমরা ভিন্ন সাবজেক্ট আমরা ইউজ করতে পারবো, যেটা এখানে এখানে আমরা দেখতে পাচ্ছি ich arbeite fließend fleißig damit mein Haus aufgaben। এখানে আমাদের ভার্ব সাবজেক্ট দুইটা ভিন্ন না, একটা হচ্ছে ich আর একটা হচ্ছে mein Haus Aufgaben। এক্ষেত্রে আমরা ভিন্ন ভিন্ন আমাদের সাবজেক্ট থাকলেও আমরা ডামিট ইউজ করতে পারবো। কিন্তু উমসু এর ক্ষেত্রে একটা মাত্র শর্ত, সেটা হচ্ছে দুইটাই সেম সাবজেক্ট থাকতে হবে। সেটা কিভাবে, ich lerne jeden Tag Deutsch fließend Deutsch zu sprechen। এটা আমি আমার কথা বলছি, আমি জার্মান শিখছি যাতে আমি ফ্লুয়েন্ট কথা বলতে পারি। কিন্তু এই সেন্টেন্সটাতে আমরা যেমন meine Hausaufgaben, যেমন এটা আমরা কখনোই বলতে পারবো না ich arbeite fleißig meine Hausaufgaben immer fertig zu sind। এটা আমরা কখনোই বলতে পারবো না, কারণ আমি কঠোর পরিশ্রম করছি যাতে আমার বাড়ি কাজ শেষ হয় এই জন্য না। এটা শুধুমাত্র ডামিট দিয়ে আমরা বলতে পারবো, এটা ক্ষেত্রে উমসু দিয়ে কখনো এটা মুগলিশ না। বুঝা গেল আপু? আশা আপু বুঝতে পেরেছেন এখন? জি ভাইয়া। ওকে। তো এখানে আরো কয়েকটা এক্সাম্পল যদি দেখি আমরা আরো ভালো করে আসলে বুঝতে পারবো। যেমন ich trage eine Brille damit ich besser sehen kann। তো এখানে আমাদের সেম ভাবেই আমাদের প্রথমটা হচ্ছে হবসাস যদি আমরা ধরি, কমা থাকবে, ডামিট আছে, তারপর হচ্ছে আমাদের সাবজেক্ট যদি ভিন্ন ভিন্ন থাকে ডাজন্ট ম্যাটার, আসলে ডামিট দিয়ে দুটোই আসলে লিখা যায়। তো এক্ষেত্রে আমাদের দুইটা ভার্ব যদি থাকে সেক্ষেত্রে আমাদের মোরাল ভার্ব আমরা জানি বাক্যের শেষে বসবে, যেহেতু এটা আমাদের নেবেনজাত হিসেবে আমরা কনসিডার যদি করি। আর আমাদের মেন ভার্বটা থাকবে হচ্ছে যে কনজুগেটেড যে ভার্ব আছে সেটার আগে। আর সুইচ ক্ষেত্রে যদি বলি ich schreibe auf alles, আমি সবকিছুই লিখছি es nicht zu vergessen, যাতে আমি কোনো কিছু ভুলে না যাই। মানে এটা সেম সাবজেক্ট হতে হবে, আমি, এবং পরের যে লিখানের কথা বলা হচ্ছে আমি আমার কথাই বলছি, যাতে আমি সবকিছু যাতে না ভুলে যাই। তার মানে একটা মাত্র শর্ত উমসু ইউজ করার ক্ষেত্রে দুইটা সেম সাবজেক্ট থাকতে হবে। দুইটা সেম সাবজেক্ট যদি হয় সেক্ষেত্রে উমসু ইউজ করতে পারবো। আর যদি আমাদের উমসু যদি দুইটা সাবজেক্ট যদি সেম যদি না থাকে সেক্ষেত্রে আমাদের ডামিট ইউজ করতে হবে। এটা হচ্ছে মেন দুইটা কি ডিফারেন্স, একটা মেন কি ডিফারেন্স এখানে। আচ্ছা, তো আরো একটা এক্সাম্পল আমরা এখানে দেখতে পাচ্ছি। তো অলরেডি এটা নিয়ে আমরা আলোচনা করেছি, ডামিট যদি থাকে আমাদের ভার্ব থাকবে হচ্ছে বাক্যের শেষে এবং সেটা কনজুগেটেড ফর্মে থাকবে। আর হচ্ছে ডামিট সাধারণত আমরা আগেও আসলে বসাতে পারি, সেক্ষেত্রে ডামিট ডি টুরিস্টেন ইন ভার্স্টেন। তো এটা আসলে ওই যে হবজাস নেবেনজাসের স্ট্রাকচার অনুযায়ী যেভাবে আমাদের নেবেনজাস যদি আগে চলে আসে, হবজাসের ভার্ব প্রথম পজিশনে থাকবে সেম। যেমন একটা এক্সাম্পল এখানে দেওয়া হলো ich habe ihn angerufen damit er mich morgen besucht। আমি তাকে ফোন করেছি, ফোন করেছিলাম যাতে আমি তাকে আগামীকালকে ভিজিট করতে পারি। তো এটা আমরা যেহেতু আমাদের নেভেনজাস আছে, নেভেনজাস যদি আমরা শুরুতে যদি ইউজ করি আমাদের স্ট্রাকচার সেম থাকবে, ভার্ব থাকবে হচ্ছে বাক্যের শেষে। কিন্তু আমাদের যে হবজাস আছে সেটার ভার্বটা প্রথম পজিশনে থাকবে।
ওকে, এবার উমসু নিয়ে যদি আমরা কয়েকটা এক্সাম্পল যদি দেখি, ইস লিয়ানে ফ্লাইসিস গুটে ফুংটে সুবে কমেন, আমি খুবই কঠোর পরিশ্রম করছি, আম, মানে পড়াশোনা করছি যাতে আমি কি করতে পারি, খুব ভালো আমি পয়েন্ট আমি পেতে পারি, সিজিপি আমি যাতে ভালো পেতে পারি। তো সেক্ষেত্রে কে পেতে পারে, যেন আমি পেতে পারি, আমি এই পড়াশোনা করছি যাতে আমিই পাই, তার মানে দুইটাই কিন্তু সেম সাবজেক্ট, যদিও এখানে সাবজেক্টটা উল্লেখ নাই, কিন্তু মিনিংটা হচ্ছে এখানে আমি আমাকে বোঝাচ্ছি। ওকে, তো এখানে যে জিনিসটা ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে আমাদের প্রথমে হবজাসের যে আমরা যেটা বলতে চাই সেটা থাকবে, হবজাস থাকবে, সেকেন্ড পজিশনে ভার্ব থাকবে, এবং একটা কমা থাকবে, কমার পরবর্তীতে আমাদের দিতে হবে, এবং সুটা থাকবে হচ্ছে একদম আমাদের যে ভার্ব থাকবে, ভার্বের ইনফিনিটিভ ফর্মের জাস্ট আগের পজিশনে আমাদেরকে সুটা বসাতে হবে। Ich besuche ihn, ich besuche oft meine Großeltern, ihnen zu helfen, আমি প্রায় সময় কি করতে চাই, আমি আমার আমার গ্র্যান্ড প্যারেন্টসকে আমি ইয়ে করতে চাই যাতে তাদেরকে আমি হেল্প করতে পারি। আমি সাব অবজেক্ট বোঝানো হয়েছে এখানে, কিন্তু সাবজেক্ট হচ্ছে কে, সাবজেক্ট হচ্ছে আমি। ওকে, তো ইস গেস zum Arzt, আমি ডাক্তারের কাছে যাই, mich untersuchen zu lassen, আমি আমাকে এক্সামিনেশন করার জন্য ডাক্তারের কাছে যাই। তো এটা আমরা চাইলে কিন্তু আগেও বসাতে পারি, আপনারা চাইলে এটাও শিখে নিতে পারেন ডেফিনেটলি, বাট যে কোনো একটা শিখে রাখাটা আমার কাছে মনে হয় যে বেটার আর কি, যে আপনারা জানেন যে এটা আগেও বসতে পারে, বাট ইউজ করার চেষ্টা করবেন হচ্ছে একটা, কারণ অনেকগুলো ভিন্ন ভিন্ন বিষয় থাকলে হয়তো আমরা পরীক্ষা আসলে ভুল করতে পারি। তো এটা যদি আগে যদি বসাই আমরা, সেক্ষেত্রে উম্মিশ untersuchen zu lassen, তো এটা আমাদের প্রথম পজিশনে যদি আসে। আর হবজাজ সেটা হচ্ছে আমাদের ভার্বটা অলওয়েজ প্রথম পজিশনে থাকবে যদি আমরা হবজাজ যদি পরে ইউজ করি। ওকে, তো অনেকগুলো এক্সাম্পল আমরা এখানে আসলে দেখতে পাচ্ছি, তো এগুলো আসলে বিস্তারিত আমি যাচ্ছি না। ওকে, এটা কেউ শর্টলি সামারাইজ করতে পারবেন কিনা, ফিনালজান্স, ডামিট এবং উমসু, সাকিব ভাই? কোয়েশ্চনটা বুঝতে পারিনি, হ্যাঁ, ইন্টারনেট কানেকশন সমস্যা। ফিনাল জাজ কি এবং ফিনাল জাজ আমরা কখন ইউজ করব, এবং ডামিট এবং উমসু এর মধ্যে যদি পার্থক্য আপনাকে যদি বলতে হয়, আপনি পার্থক্যটা একটু শর্টলি সামারাইজ করতে পারবেন কিনা? জি ভাইয়া, ডামিট দিয়ে আমরা যদি দুইটা সাবজেক্ট আমরা ইউজ করতে পারি তাহলে ডামিট ইউজটা করা যায়, আর যদি ওমজু ওমসু ব্যবহার করতে হয় তাহলে আমরা একটা সাবজেক্ট ব্যবহার করতে পারবো। হুম হুম। আর ফিনাল জাজ আমরা সাধারণত কখন ইউজ করি? ফিনাল চার্জ আমরা ইউজ করি যখন আমরা কোনো গোল বা আমাদের সিএল কে এক্সপ্লেইন করতে হয় তখন। এক্স্যাক্টলি, গুড। তো এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা গ্রামার, আমরা চেষ্টা করব এটার কিন্তু আসলে ইউজ করার জন্য। আর সাকিব ভাই আপনি চেষ্টা করুন জু না বলে সু বলার জন্য, ঠিক আছে? হ্যাঁ ভাই। উম সু বলবেন, এস বলবেন, প্রত্যেকটা জায়গায় আপনি চেষ্টা করবেন সু বলার জন্য, সেটকে এস এর মতো উচ্চারণ করতে করার চেষ্টা করবেন। ওকে, এরপরে আসি হচ্ছে আমাদের গেনেটিভ প্রিপোজিশন নিয়ে আসি। গেনেটিভ প্রিপোজিশন নিয়ে আমরা পড়েছিলাম যে তিনটা পড়েছিলাম, সেটা হচ্ছে ভ্যারেন্ট, ভেগেন und হচ্ছে ট্রাস্ট। তো এই তিনটা হচ্ছে আমাদের কখন কোনটা আসলে ইউজ করতে হবে, কোনটা মিনিংটা আসলে কি বোঝায়। তো শর্টলি যদি বলি আমরা, এটা ভ্যারেন্ট সাধারণত ওকে, সম্ভবত এখন নামাজের সময়, তাই না? আমরা কি একটু ব্রেকে যাব এটা শুরু করার আগে? জি ভাইয়া, দিতে পারবো। ওকে, তাহলে আমরা শর্ট ব্রেক দিলে হুম, কতক্ষণ, 6 মিনিট দিলে হবে, আমরা 15তে আবার ব্যাক করি তাহলে। জি ভাই। ওকে, bis gleich.
ওকে, আমরা আসছি আবার। জি ভাই। ওকে, গুড। এবার আমরা শুরু করি হচ্ছে গেনেটিভ প্রিপোজিশন নিয়ে। গেনেটিভ তিনটে প্রিপোজিশন নিয়ে আমরা পড়েছিলাম। ভ্যারেন্ট, ভ্যারেন্ট সাধারণত আমরা বলি হচ্ছে কোনো একটা টাইম পিরিয়ড যদি বোঝাতে চাই, যেমন ডিউরিং, হোয়াইল, এই সিচুয়েশনগুলা অথবা এই ওয়ার্ডগুলার ক্ষেত্রে আমরা সাধারণত ভ্যারেন্ট আমরা ইউজ করে থাকি। ভেগান আমরা ইউজ করে থাকি কোনো কজ যদি থাকে, কোনো রিজন যদি থাকে, সেক্ষেত্রে আমরা ভেগানটা ইউজ করি। ট্রসটা ইউজ করি হচ্ছে সাধারণত কোনো কন্ট্রাডিকশন যদি থাকে, সেক্ষেত্রে ট্রসটার ইউজটা হয়। কয়েকটা এক্সাম্পল যদি দেখি: Während der Präsentation war ich selbst আম, selbstsicher। আমি অনেকটা কনফিডেন্ট ছিলাম যখন প্রেজেন্টেশনটা আমি দিচ্ছিলাম। তো ভ্যারেন্ট এটা যেহেতু আমাদের একটা গেনেটিভ প্রিপোজিশন, গেনেটিভ প্রিপোজিশন থাকলে কি হয় সাধারণত আমরা জানি, ডি যদি থাকে মানে ফেমিনিন যদি থাকে, সেটা কি হয়ে যায়, সেটা হয়ে যাবে হচ্ছে আমাদের ডেয়া হয়ে যায়, ডিটা ডেয়া হয়ে যাবে, ডি প্রেজেন্টাসিয়ন ডেয়া প্রেজেন্টাসিয়ন হয়ে গিয়েছে এখানে। এটা হচ্ছে নাম্বার ওয়ান। ওকে, এবার আসি হচ্ছে আমাদের যখন আমাদের এই সিচুয়েশনটা বোঝানো হয়েছে, আমি যখন প্রেজেন্টেশন দিচ্ছিলাম, মানে একটা সময়ের কথা বোঝানো হয়েছে। প্রেজেন্টেশন চলাকালীন প্রেজেন্টেশনের সময়টাতে আমি কনফিডেন্ট ছিলাম। মানে আমি কনফিডেন্ট কখন ছিলাম? প্রেজেন্টেশনের সময়টাকালীন। একটা নির্দিষ্ট সময়ের কথা বোঝানো হয়েছে না, এই জন্যই আমরা ভ্যারেন্ট ইউজ করবো। আর যখন আমরা ভ্যারেন্ট ইউজ করব, যেহেতু এটা হচ্ছে একটা গেনেটিভ প্রিপোজিশন, সেক্ষেত্রে আমাদের নাউনের দিকে খেয়াল রাখতে হবে। ঠিক আছে, কি দিচ্ছিলাম? আমি প্রেজেন্টেশন দিচ্ছিলাম। তো প্রেজেন্টেশন হচ্ছে আমাদের এখানে মেইন আমাদের গেনিটিভ এখানে হবে, সেক্ষেত্রে ডিপ্রেজেন্টাসিয়ন পরিবর্তন হয়ে ডেপ্রেজেন্টাসিয়ন হবে। নুমার চয়তে আসি হচ্ছে আমাদের ভেগান। Ich habe trotz des schlechten Wetters einen Spaziergang gemacht। যদিও একটা মানে সাধারণত যখন মানে খারাপ ওয়েদার থাকে, যখন বাইরে বৃষ্টি থাকে অথবা স্নো পড়ে, কেউ আসলে হাঁটার জন্য সাধারণত কেউ বের হয় না। যখন ভালো সানি ওয়েদার থাকে সামারে, আমরা সাধারণত বিকেল অথবা সন্ধ্যার দিকে একটু হাঁটতে বের হই, পার্কের দিকে অথবা রাস্তাঘাটে জাস্ট একটু নর্মাল হাঁটি। কিন্তু যখন আমরা খারাপ ওয়েদার থাকে তখন কিন্তু আমরা কিন্তু বের হই না। তো এখানে একটা রিজন বোঝানো হয়েছে। রিজনটা এখানে কি, যে শ্লেষ্ঠেস ভ্যাটের কথা বলা হয়েছে। যদিও খারাপ এখানে ওয়েদার থাকা সত্ত্বেও সে হাঁটতে বেরিয়েছিল। ঠিক আছে, এই সাবস্ট্রস্ট, আমি বের হয়েছিলাম যদিও কি হয়েছিল, এখানে খারাপ একটা ওয়েদার ছিল। তো এক্ষেত্রে আমরা জানি হচ্ছে ডাস ভ্যাটা, আমরা জানি ডাস ভ্যাটা যদি থাকে সেক্ষেত্রে ভ্যাটা, ভ্যাটা যেহেতু আমাদের মেয়া জিলবিগে এখানে আমাদের টোন আছে, সেক্ষেত্রে ডাস ভ্যাটা এটা ডেফিনেটলি ডাস যেহেতু আছে সেটা ডেস হবে, সেটা ডেস হয়েছে এখানে। এবং আমাদের ভ্যাটা ডাস ভ্যাটা দুইটা থাকার কারণে, মেয়া জিলবিগে থাকার কারণে অ্যাস যুক্ত হয়েছে। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমরা বলছি হচ্ছে ich habe trotz des schlechten Wetters einen Spaziergang gemacht। আমি একটা স্পাসিয়ানগান করেছিলাম যদিও এখানে খারাপ একটা ওয়েদার থাকা সত্ত্বেও। ওকে, এবার আসি হচ্ছে সরি, এটা হচ্ছে ট্রাস্টের কথা বলছি, চুলিগাঁও। আর রিজন যদি বলি সেক্ষেত্রে আসলে ভেগান আমরা বলি একটা একটা কারণে অন্যটা, এটা হচ্ছে ভেগান দেয়া হিটস ভেলে ব্লাইম দিয়ে সু হাউসে, কোনো একটা রিজনের কারণে, কোনো একটা কজের কারণে সাধারণত আমরা যখন আম, আমরা 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 যেটা করে থাকি, একটা ইন্ডিকেশন যদি থাকে, বিশেষ করে হচ্ছে কোনো একটা রিজন আছে, আমরা বাসায় কেন ছিলাম, রিজনটা ছিল হচ্ছে হিট ফ্যানের কারণে, হিট ওয়েভের কারণে আমরা কি কোথায় ছিলাম, বাসায় ছিলাম। সো ich bin zum Beispiel ich bin traurig wegen dir। আমি তোমার কারণে, তোমার জন্য আমি কি করছি, আমি আমি স্যাড। সো এটা হচ্ছে ich lerne Deutsch অথবা ich unterrichte Deutsch zum Beispiel wegen euch। আমি তোমাদের কারণে জার্মান পড়াচ্ছি, জার্মান unterricht করছি। তো এটা হচ্ছে একটা রিজনের কারণে। ঠিক আছে, তো এই জিনিসগুলো বোঝানোর ক্ষেত্রে সাধারণত আমরা ভেগান আমরা ইউজ করে থাকি। ওকে, তো এটা হচ্ছে একটা রিজন। আর হচ্ছে ট্রাস্ট, এটা আসলে যেটা এক্সপ্লেন করা হচ্ছে সেটা হচ্ছে আসলে কন্ট্রাডিকশন, আনফরচুনেটলি, যেটা আমি একটার সাথে আসলে কনফ্লিক্ট হয়ে গিয়েছিল। বাট ট্রাস্ট আমরা সাধারণত ইউজ করি কোনো ইয়ের জন্য না, জাস্ট একটা কন্ট্রাডিকশনের জন্য। সাধারণত যখন স্ল্যাশ বেটার থাকে তখন আমরা কেউ আসলে হাঁটতে বের হই না, যেহেতু এখানে হাঁটতে বের হচ্ছে একটা হচ্ছে একটা কন্ট্রাডিকশন, তো একটা একটা বিপরীত, অপোজিট, যেটা আমরা অবলে আমরা দেখেছিলাম। তো এই ক্ষেত্রে আমরা সাধারণত ট্রসটা ইউজ করি। আর আমাদের যে মেইন যে ভার্বগুলো, নাউনগুলো আছে, নাউনের যে আর্টিকেলগুলো, ওগুলো পরিবর্তন হবে। যেটা আমরা গেনেটিভ আমরা ভার্ব পড়ছিলাম ওটার অনুযায়ী আসলে এগুলো পরিবর্তনটা হবে। তো এখানে ওই স্লাইডটা আসলে দেওয়া আছে যেটা আমরা একটু আগে দেখেছিলাম। তো এখানে আম, একটা রিজন আসলে দেখানো হয়েছে ভেগান। সো ডি পার্টি würde wegen des Regens verschoben। তো বৃষ্টির জন্য
পার্টিতে কি করা হয়েছে, এটা পোস্টপোন করা হয়েছে, এটা চেঞ্জ করে অন্য সময় নেওয়া হয়েছে। তো এটা হচ্ছে ভেগান। কিসের জন্য রিজন ছিল, একটা রিজন হচ্ছে কি বৃষ্টি, একটা কজ ছিল সেটা হচ্ছে বৃষ্টি। তো যেহেতু আমরা জানি এটা হচ্ছে আমাদের পরিবর্তন হয়ে ডেয়ার রেগেন পরিবর্তন হয়ে এটা আমাদের ডেস রেগেন্স হয়েছে। রেগেন্স যেহেতু আমাদের মেয়াদ জিলবিগে আছে সেক্ষেত্রে এস যুক্ত হয়েছে, আর এটা হচ্ছে আমাদের ডেস যুক্ত হয়েছে কারণ এটা হচ্ছে আমাদের গেনেটিভ হওয়ার কারণে। তো আরও কিছু এক্সাম্পল এখানে দেওয়া আছে। ভেগান আইনেস উনফালস, দেয়া উনফাল থাকার কারণে উনফাল মেয়াজিলবিগে সেক্ষেত্রে এস যুক্ত হয়েছে। হাত ডে পুলিৎসাই ডি স্ট্রাসে গেসপেয়াট, কেন পুলিৎসাই রাস্তাটা গেসপেয়াট করেছে উনফালের কারণে, একটা রিজন আছে। তো এই রিজন যদি থাকে সেক্ষেত্রে আমরা ভেগান ইউজ করব। তো আবার কিছু কিছু জায়গায় সাধারণত আবার আসলে আমরা অনেক আর্টিকেল ছাড়াও আসলে ইউজ করা যায়, যেমন মাইন ফ্লুগ wurde wegen Schnee umgeleitet, এটা ডাইভার্ট হয়েছিল, রিজন ছিল হচ্ছে স্নি এর কারণে। মাঝে মাঝে কিছু এক্সেপশন এখানে থাকতে পারে, যেমন হচ্ছে ডেয়া স্নি, সাধারণত এখানে হওয়ার কথা ছিল হচ্ছে কি ড্যাশ স্নিজ, তাই না? তো স্নি আমাদের একটা থাকার কারণে এস অথবা আমাদের মানে এখানে স্নি আইনজিল মেয়াজিলবিগ হবে, এখানে একটা এস যুক্ত হবে। তো সাধারণত হওয়ার কথা ছিল ভ্যাগান ড্যাশনি, এটা হচ্ছে ড্যাশনি হওয়ার কথা ছিল, ড্যাশ ড্যাশ হবে এবং হচ্ছে স্নিজ স্নি স্নি থাকার কারণে মেয়াজিলবিগে এস যুক্ত হতো। বাট এখানে মার্শমাল কিন্তু অনেক আর্টিকেল ছাড়াও কিন্তু আমরা সাধারণত দেখতে পাই কিছু এক্সেপশনাল। তো এখানেও কিন্তু আছে ভেগান উমবাও geschlossen, এটা ক্লোজ ফর রেনোভেশন, এটা উমবাওয়ের কারণে। তো এরপরে আরো কিছু এক্সাম্পল প্লুরাল যদি থাকে সেম ভাবে আমরা উনজারের যুক্ত হয়েছে হচ্ছে এখানে। এবং আরো কিছু আছে প্লুরালের ক্ষেত্রে সাধারণত এই জায়গায় কিছু কিছু আছে, এগুলো সাধারণত অনেক জায়গায় আমরা বলতে শুনি না আসলে খুব একটা, অথবা লিখার ক্ষেত্রে আসলে বলা হয়। আবার কিছু কিছু জায়গায় পরিবর্তে আমরা এরকম দেখতে পাই, যেমন এই জায়গায় যেমন ব্রুদা ফন ব্রুদা ফন মাইনাস ফন মাইনাস সোয়েস্টা, অথবা বলতে পারি ফ্রাউ ফন মাইনাস ব্রুদা ফ্রম মাইনেম ব্রুদা আমরা বলতে পারি। তো এই জায়গাটাতে আমরা গেনেটিভ ইউজ না করে সাধারণত আমরা ডাটিভ কিন্তু আমরা ইউজ করতে পারি। কিছু কিছু জায়গায় আছে, যেমন এখানে wegen dem schlechten Wetter ist alles geschlossen, যে জিনিসটা বললাম। সাধারণত ভেগান আমরা ইউজ করলে আমরা কিভাবে ইউজ করি, ভেগান থাকে সেক্ষেত্রে ড্যাশ schlechten Wetters ইউজ করা উচিত ছিল আমাদের, তাই না? কিন্তু কিছু যখন আমরা ইউজ মাঝে মাঝে যখন আমরা কথা বলি, কথা বলার ক্ষেত্রে এই জায়গায় কিন্তু আমরা ভেগান ইউজ করি ঠিকই আছে, বাট আমরা গেনেটিভ কিন্তু ইউজ করি না, এই জায়গায় আমরা ডাটিভ ইউজ করে থাকি। যে এক্সাম্পলটা দিলাম যেমন হচ্ছে ফ্রাউ ফন মাইনে ব্রুদা, আমার ভাইয়ের ওয়াইফ। তো এই জায়গাটাতে আমরা সাধারণত এই ধরনের গুলা আমরা ডাটিভে আমরা সাধারণত গেস্পোকেন স্প্রাখেতে আমরা বলে থাকি আর কি। ওকে। তো আরো একটা এক্সাম্পল ভেগেন ইম আমরা বলি, তো এটাও আসলে ডাটিভ আমরা ইউজ করছি। এরপর হচ্ছে আমাদের ভ্যারেন্ট। ভ্যারেন্ট সাধারণত আমরা ইউজ করি হচ্ছে যখন কোনো কিছু হচ্ছে যেটা একটা নির্দিষ্ট টাইম পিরিয়ড থাকে, অথবা একটা সিচুয়েশন হচ্ছে, ওই সিচুয়েশনের সময় আমি একটা কাজ করছিলাম। Sie haben während des Krieges im Ausland gewohnt, যখন যুদ্ধ ছিল, যুদ্ধের কারণে তখন সে দেশের বাইরে বসবাস করছিল। তো এটা হচ্ছে ভ্যারেন্ট, কখন বসবাস করছিল দেশের বাইরে, যুদ্ধের সময়। যুদ্ধের একটা নির্দিষ্ট টাইম ফ্রেম আছে, এই টাইম ফ্রেমের প্রেক্ষাপট আমরা বোঝাতে গিয়ে আমরা ভ্যারেন্ট ইউজ করি। হোয়াইল ইংলিশে আমরা যদি বলি হোয়াইল হি ওয়াজ রিডিং আই ওয়াজ আউটসাইড অফ হোম, আমরা এরকম সাধারণত বলি যে মানে হোয়াইল সে যখন পড়ছিল, পড়া শেষ আমি বাসায় চলে আসছি, অনেকটা ওরকম আর কি, একটা নির্দিষ্ট টাইম ফ্রেম বোঝানোর জন্য আমরা ভ্যারেন্টটা ইউজ করে থাকি। তো এখানে অনেকগুলো এক্সাম্পল আসলে দেওয়া আছে, তো এগুলোতে আসলে ইন ডিটেলস আমি আর যাচ্ছি না এক্সাম্পলগুলোতে। তো এখানে gesprochen স্প্রাখেতেও সাধারণত আমরা ভ্যারিয়েন্ট ইউজ করে থাকি যখন ডাটিভ হিসেবে কিন্তু আমরা বলে থাকি। ঠিক আছে, তো এই জিনিসগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। আরেকটা হচ্ছে থ্রস্ট, আমরা যখন কোনো কন্ট্রাডিকশন যদি আমরা মেনশন করতে চাই একটা খারাপ ওয়েদারের কারণে, যেমন ট্রিস ট্রস্ট ডেস উনভেটার সু আরবাইট gegangen, মানে একটা খারাপ ওয়েদার থাকা সত্ত্বেও সে কাজে গিয়েছিল। সাধারণত খারাপ ওয়েদার, খুবই ব্যাড ওয়েদার যদি থাকে মানুষজন কাজে যায় না সাধারণত, যেহেতু এটা একটু রিস্কি হয়ে যায় সেই জন্য। তো এই যেহেতু যে গিয়েছিল, তো এই জায়গাতে আমরা ট্রস্ট আমরা ইউজ করব। তো এখানেও সেমভাবে আমাদের পরিবর্তনগুলো হবে হচ্ছে আমাদের যে গেনেটিভ আর্টিকেল যে পরিবর্তনগুলো হচ্ছে ওভাবে আমরা খেয়াল রাখবো। তো অনেকগুলো এক্সাম্পল দেওয়া আছে। জি স্ট্রস আইনা ওয়ার্নুং ইনস ওয়াসার গেসপ্রুঙ্গেন, একটা ওয়ার্নিং থাকা সত্ত্বেও সে কি করেছে, পানিতে ঝাঁপ ঝাঁপ দিয়েছে। হ্যাঁ,
জাম্প করেছে সে। তো এখানে সাধারণত কোনো ওয়ার্নিং যদি থাকে তখন আমরা কেউ কিন্তু আসলে ওই পানিতে নামে না। যেমন কোনো নদীতে অথবা সাগরে যদি লেখা থাকে যে এটা আসলে বোট এখানে নামাটা গোসল করাটা, তখন আসলে সাধারণত কেউই নামে না। বিশেষ করে লেকগুলোতে কিছু কিছু লেকে কিন্তু ফাবোটেন লিখা থাকে যে স্ভিমেশ ফাবোটেন। তো ওই জায়গায় মানুষজন নামতে পারে না। কেউ যদি নামে তো এটা আসলে একটা কন্ট্রাডিক্টরি সিচুয়েশন আর কি, ওই জায়গাটাতে আমরা ট্রস ইউজ করব। অনেকগুলো আসলে এক্সাম্পল দেওয়া আছে, তো ওখানেও আসলে ডাটিভ আমরা প্রায় সময় কিন্তু শুনতে পাই, তো ওই জিনিসগুলো আমাদের একটু মাথায় রাখতে হবে। ওকে, এবার আসে হচ্ছে আমাদের ফিনাল জাতস। ফিনাল জাতস আমরা অলরেডি আলোচনা করেছি, একটা ডামির, একটা হচ্ছে উমসুম। তো এবার আমরা অনেসু এবং অনেডাস আমরা দুইটা নিয়ে আলোচনা করব। অনেসু এবং অনেডাস আমরা কখন সাধারণত ইউজ করে থাকি? সাধারণত অনেসু আমরা তখন ইউজ করে থাকি যখন সেম সাবজেক্ট থাকে, আর অনেডাস আমরা তখন ইউজ করে থাকি যখন দুইটা ভিন্ন ভিন্ন সাবজেক্ট যদি থাকে, তখন আমরা অনেডাস ইউজ করে থাকি। সেটা কিভাবে? এক্সাম্পল দেখি আমরা। জি হাট প্লাস গিনোমেন, সে একটা জায়গা নিয়েছে। অনেসু ফ্রাগেন, অনেসু ফ্রাগেন মানে সেই নিজেই এটা নিয়ে নিয়েছে, একটা মাত্র আমাদের সাবজেক্ট থাকার কারণে এই জায়গায় আমাদের অনেসু হবে। তো অনেসু যদি থাকে, খেয়াল রাখতে হবে আমাদের ভার্ব সবসময় থাকবে হচ্ছে কি ইনফিনিটিভ ফর্মে থাকবে। অনেসু সু এর পরবর্তীতে ইমিডিয়েটলি আমাদের দিতে হবে হচ্ছে মেইন ভার্ব, এবং সেটা থাকবে হচ্ছে ইনফিনিটিভ ফর্মে। আর অনিডাস যদি দেখি, er ist verschwunden ohne dass er etwas sagte, সে পুরোপুরিভাবেই মানে ডিসঅ্যাপিয়ার্ড হয়ে গিয়েছিল কোনো কিছু বলা ছাড়াই। তো এখানে অনিডাস আমরা তখন ইউজ করব, যখন ইউজ করব তখন খেয়াল রাখতে হবে তখন আমাদের আর ভার্বের ইনফিনিটিভ ফর্ম আমরা ইউজ করতে পারবো না, তখন আমাদের থাকবে হচ্ছে ভার্বের কনজুগেশন ফর্ম। ঠিক আছে? তো আর আরেকটা ব্যাপার হচ্ছে আমরা অনেডাস আমরা দুইটা ভিন্ন ভিন্ন সাবজেক্ট, যেমন er ist verschwunden ohne dass zum Beispiel ich etwas sagte। তো এখানে ইশ আর এও যদি থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা অনেডাস ইউজ করতে পারবো। কিন্তু অনেস ইউজ করতে গেলে দুইটা সেম সাবজেক্ট থাকতে হবে। ফিনাল জাসের ক্ষেত্রে সবসময় খেয়াল রাখতে হবে সাবজেক্টের ভ্যারিয়েশনের কারণে ডামির ইউজ করছি, সাবজেক্টের ভ্যারিয়েশনের কারণে উমসও ইউজ করছি, অনেসু অনেডাস ইউজ করছি। এই জিনিসগুলো একটু ক্লিয়ার ধারণা থাকতে হবে আমাদেরকে। ওকে, তো আরেকটা এক্সাম্পল, ইয়া besuchte uns ohne dass er uns informierte, সে আমাদের কোনো ইনফরমেশন ছাড়াই আমাদেরকে ভিজিট করতে চলে এসেছেন। তো এখানে এই পরিবর্তে যদি ভিয়া থাকতো সেক্ষেত্রে কিন্তু এটা, সরি, সেটা আসলে গ্রামাটিক্যালি কিন্তু কারেক্ট হতো। তো এই জায়গায় আমাদের খেয়াল রাখতে হবে অনেক ডাজ যদি আমরা ইউজ করি সেক্ষেত্রে আমাদের ভার্বের সবসময় কনজুগেটেড ফর্ম থাকতে হবে, এবং সেটা বসবে হচ্ছে বাক্যের শেষে। তো এই জিনিসটা এখানে বলা হলো ভার্ব সবসময় আমাদের এন্ডে থাকবে, এবং হবজাস নেবেন যাচ্ছে মাঝখানে আমাদের একটা কমা দিতে হবে, যেটা আমরা আগেও দিয়েছিলাম ফিনাল যাচ্ছে ডামিট এবং উমসুয়ের ক্ষেত্রে দিয়েছিলাম। তো অনে ডাস কিন্তু আগেও কিন্তু আমরা ইউজ করতে পারি। তো আগে যদি আমরা নেবেন জাস্ট ইউজ করি সেক্ষেত্রে সেম ভাবে হবজাসে ভার্ব থাকবে হচ্ছে প্রথম পজিশন, যেটা এখানে আমরা দেখতে পাচ্ছি। ওকে, তো আম, এরপর হচ্ছে আরেকটা এক্সাম্পল দেওয়া আছে এখানে, যেমন অনে ডাস জি আইন Wörterbuch benutzt, übersetzt sie einen Text। তো সে একটা ডিকশনারি ইউজ করার আগেই সে কি করেছে, übersetzt einen Text, সে একটা ট্রান্সলেশন সে করে ফেলেছে। উবাচেসুং করার আগেই অন্য কোনো সে উবাচেসুং বুক সে ইউজ করেনি। তো এই জায়গায় আমরা যদি ইউজ করি উবাচেস জি, তো এটা হচ্ছে আমাদের হবজাতের ভার্ব আমাদের প্রথম পজিশনে আসছে। আর অনেসু এর ক্ষেত্রে আমাদের সবসময় মনে রাখতে হবে আমাদের ভার্ব সবসময় ইনফিনিটিভ ফর্মে থাকবে, এবং আমাদের সু যখন থাকবে সু এর পরে ইমিডিয়েটলি আমাদের মেইন ভার্বটা দিতে হবে, সেটা ইনফিনিটিভ ফর্মে থাকতে হবে, এবং আমাদের সাবজেক্ট থাকতে হবে শুধুমাত্র একটা। ইয়েস গেগাঙ্গেন, সে গিয়েছিল অনে sich zu verabschieden, কোনো কিছু না বলে, গুড বাই না বলে সে চলে গিয়েছিল। তো এখানে আমাদের হবজাজ নেবেনজাজ আমাদের অ্যাগেইন কমা থাকবে এখানে, এবং ইম্পর্ট্যান্ট হচ্ছে সু এর পরে আমাদের ভার্বের ইনফিনিটিভ ফর্ম থাকবে এবং একটা মাত্র সাবজেক্ট থাকবে। তো এখানে আরো কয়েকটা এক্সাম্পল দেওয়া আছে। জি হাট উনস গেহোলফেন, সে আমাদেরকে হেল্প করেছিল অনে অ্যাজ সুফিসেন্ট, সে কোনো কিছু না ছেড়েই না জেনে আমাদেরকে হেল্প করেছিল। তো এখানে আমাদের যেটা একটা মাত্র সাবজেক্ট, সেক্ষেত্রে
আমাদের অন সু ইউজ করতে পারবো আমরা, এবং সু যদি থাকে আমাদের ইনফিনিটিভ ফর্ম থাকবে। তো এটাও কিন্তু আমরা চাইলে কিন্তু হবস নেবেনজাস কিন্তু আগে ইউজ করতে পারি। সেক্ষেত্রে আমাদের অন এস সুভিসেন্ট অনেক কোনো কিছু জানা ছাড়াই হাট জি উনস গেহলফেন। তো এখানের হবজাসের সবসময় হবজাস শুরু হচ্ছে ভার্ব দিয়ে শুরু হয়। তো এখানে আমাদের ভার্ব দিয়ে শুরু করতে হবে, প্রথম পজিশনে থাকবে। আচ্ছা, এবার আসি হচ্ছে যদি অনেস্ট ট্রু এটা যদি মোডাল ভার্ব যদি থাকে, তো এখানে মোডাল ভার্ব থাকলে আসলে আমাদের চিন্তার কিছু নেই। তো এখানে আমরা মোডাল ভার্ব যদি থাকে সেক্ষেত্রে আমাদের অলওয়েজ জানি আমাদের মোডাল ভার্বে কি হয়, কনজুগেশন হয়। ওকে, তো এখানে জি নিমট আন আইনেম ককভেল্ট বেভেরবটেইল, সে একটা কুকিং কন্টেস্টে আসলে কম্পিটিশন করেছিল, অনেক কখেন সু können। তো এখানে যেহেতু আমাদের দুইটা ভার্ব আছে প্লাস হচ্ছে মোডাল ভার্ব, তো এই জায়গায় আমাদেরকে খেয়াল রাখতে হবে আমাদের যে মোডাল ভার্ব আছে, মোডাল ভার্ব এখানে আমাদের সুয়ের পরবর্তী পজিশনে বসবে, এবং সুয়ের আগে বসবে হচ্ছে আমাদের যে মেইন ভার্ব আছে সেটা। ওকে, তো মোডাল ট্রেন পেয়ারে ভার্ব যদি থাকে সেক্ষেত্রে সুটা আমরা আগেও দেখেছিলাম, সুটা বসবে হচ্ছে আমাদের মোডাল ট্রেন পেয়ার ভার্বের যে আমাদের প্রেফিক্স এবং যে ভার্ব আছে ওই ভার্বের মাঝখানে বসবে। যেমন জি গেট ইন ডি খেলতে অনে জিস রিস্টিস আনসুসিয়ান। ঠিক আছে, সে ঠান্ডায় গিয়েছিল একদম মানে রিয়েল খুব ভালোভাবে ড্রেস আপ আসা আসলে না করে। ঠিক আছে, তো এখানে সুটা বসে হচ্ছে প্রেফিক্সের এবং ভার্বের মাঝখানে। তো এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে যখন ট্রেন পেয়ারে ভার্ব থাকবে। এরপরে আসি হচ্ছে আমাদের পারফেক্ট যদি থাকে সেক্ষেত্রে আমরা কিভাবে আসলে ইউজ করতে পারি। যেমন man kann diese Übung nicht machen, ohne die Regel gelernt zu haben। তো এই জায়গায় খেয়াল রাখতে হবে আমাদের যে ভার্বটা আছে সেটা হচ্ছে হাভেন ভার্ব, এবং হাভেন ভার্ব হচ্ছে যেহেতু আমাদের পারফেক্ট, তো হাভেন ভার্ব হচ্ছে আমাদের এখানে ইনফিনিটিভ ফর্মে দিতে হবে। ঠিক আছে, এই জিনিসটা খেয়াল রাখতে হবে। ইনফিনিটিভ ফর্মে থাকবে হচ্ছে আমাদের হাভেন ভার্ব, কারণ আমাদের যে মেইন ভার্ব আছে ওই মেইন ভার্বের অলরেডি পার্টিসিপ সোয়াই ফর্ম কিন্তু হয়ে গিয়েছে। তো সেক্ষেত্রে আমরা সু গিলিয়ান কিন্তু আমরা দিতে পারবো না। তো সেক্ষেত্রে আমাদের যে ভার্ব আছে হাভেন, ওই ভার্বের কনজুগে মানে ইনফিনিটিভ ফর্মটা আমাদেরকে দিতে হবে। ওকে, অনেসু এবং মিটসু এর মধ্যে পার্থক্য যে জিনিসটা আমরা বললাম, অনেসু আমরা তখন ইউজ করব যখন আমাদের একটা মাত্র সাবজেক্ট থাকবে, এবং অনেসু যদি আমরা ইউজ করি সেক্ষেত্রে আমাদের ভার্ব থাকবে হচ্ছে একদম ইনফিনিটিভ ফর্মে থাকবে এবং কোনো ধরনের কনজুগেশন হবে না। আর অনেটাস আমরা তখন ইউজ করতে পারবো যখন আমার ভিন্ন ভিন্ন সাবজেক্ট থাকবে। আমার যদি সেম সাবজেক্ট থাকে তাও দিতে পারবো, ভিন্ন ভিন্ন সাবজেক্ট থাকলেও কিন্তু আমরা অনেটাস ইউজ করতে পারবো। আর অনেটাস ইউজ করলে আমাদের ভার্ব থাকবেও ডেফিনেটলি, বাক্যে শেষে থাকবে, কিন্তু আমাদের ভার্বের কনজুগেটেড ফর্ম দিতে হবে, এটা হচ্ছে ইম্পর্ট্যান্ট। ওকে, কারো কোনো প্রশ্ন? মারুফ ভাই, আপনি কি একটু শর্টলি সামারাইজ করতে পারবেন এটা, অনে ডু এবং অনে ডাস সবার জন্য? হুম, জি ভাই। কাছাকাছিটাও ফিনালজার্সের যে আমরা পড়েছি আর ডামিটা রুমসো, ডামিটা যেভাবে আমরা দেখা গেছে দুইটা সাবজেক্টে ব্যবহার করতে পারি, এখানে অনেডাসটাও সেম সিচুয়েশন। আর আমরা ওই ক্ষেত্রে উমসু যেটা সেম সাবজেক্টে ব্যবহার করতে হবে, এখানে অনেসুটাও সেম, মানে সেম জিনিসটাই, মানে পুরোপুরি মিল আছে, কিন্তু ফিনালজার্সের ওই স্ট্রাকচারের সাথে এই স্ট্রাকচারটা পুরোপুরি মিল আছে। হুম হুম, এটাও ফিনালজাস, বাট এটা হচ্ছে দুইটা ভিন্ন ভিন্ন কানেক্টর। ভিন্ন ভিন্ন জিনিস, হ্যাঁ। ওকে, এবার এসে হচ্ছে আমাদের নিশ্ট কাইন নুয়া ব্রাউকেন প্লাস সু। ওকে, তো বেআইনসে আসলে অনেকগুলো গ্রামার আমরা পড়েছি। আম, মোটামুটি ভালোই যেহেতু এখন আমি বুঝতে পারছি আর কি, অনেকগুলা গ্রামার আসলে আমরা কভার করেছি। মোটামুটি আমি বলবো হচ্ছে বেতসোয়াই আপনারা যখন নিজে নিজে পড়বেন অথবা আপনারা যখন পড়তে পারবেন দেখবেন ম্যাক্সিমাম, আমার কাছে মনে হয় খুব নতুন গ্রামার আপনারা খুব কমই পাবেন। বেতসোয়াইয়ের অনেকগুলো গ্রামার, অনেকগুলো পার্ট কিন্তু আমরা অলরেডি ইনক্লুড এখানে করে দিয়েছি। তো আপনারা বেতসোয়াই পড়েন অথবা সিআইন্স যেটা আপনারা পড়বেন, আপনারা কিন্তু এই ইউজগুলাই কিন্তু পরবর্তীতে আপনারা দেখতে পাবেন। আচ্ছা, তো ব্রাউখেন আমরা সাধারণত কখন ইউজ করে থাকি? সাধারণত ব্রাউখেন আমরা যখন নিস্ট মুসেন থাকে তখনও কিন্তু আমরা এটার অল্টারনেট হিসেবে নিস্ট মুসেনের জায়গায় কিন্তু আমরা ব্রাউখেন ইউজ করতে পারি একটা মেইন ভার্ব হিসেবে। যখন আমরা এটার অল্টারনেট হিসেবে অ্যাডভার্স ব্রাউখেন অথবা অ্যাডভার্স বেনুইটিগেন আমরা যখন ইউজ করি, যেমন ইস ব্রাউকে হিলফে অথবা ইস বেনুটিগে হেলফে, দুটোও কিন্তু সিনোনিম। দিজে ফ্লান্স ব্রাউট ফিল লিস্ট উন ভাসা। তো এটা হচ্ছে একটা নর্মাল আমরা ফুল ফুল ভার্ব হিসেবে সাধারণত আমরা
ইউজ করতে পারি। ওকে, তো এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, ich brauche noch Zeit durch die Liste zu gehen। তো এই জায়গাটাতে আমরা যেটা দেখতে পাচ্ছি, আমরা ব্রাউকে ইউজ করছি একদম নর্মাল একটা সেন্টেন্সে, নর্মাল একটা ভার্ব হিসেবে ইউজ করছি, বাট ইনফিনিটিভ মিট সু যখন আমরা পড়েছিলাম মনে আছে আপনাদের, দুইটা ভার্ব যখন থাকে তখন আমাদের সু থাকতে হবে। আর প্রথম যে ভার্বটা থাকবে ওটার আমাদের কনজুগেটেড ফর্ম থাকবে, এবং শেষে যেটা থাকবে ওটা আমাদের ইনফিনিটিভ ফর্মে থাকবে এবং সু থাকবে। তো এটা আমরা ব্রাউকে দিয়ে বলি, বেনুইটিকে দিয়ে বলি, দুটোও কিন্তু আসলে সেম মিন করে। তারপর হচ্ছে দু ব্রাউকস মর্গেন নিchts zu kommen। তো এখানে আম, একসাথে আমরা বলতে পারি, যেমন দু ব্রাউকস মর্গেন zu kommen, কালকে তোমার আসতে হবে, আসা প্রয়োজন। আর যদি বলি nicht zu kommen, কালকে আসা প্রয়োজন নাই। তো এটা আরেকটা গ্রামাটিক্যাল পার্ট, সাধারণত আম, আমরা দুইভাবে আরেকটা ওয়েতে আমরা বলতে পারি এখানে, দু ব্রাউকস দিয়া কাইনে সর্গেন zu machen। তো এখানে সাধারণত নিস্ট, কাইনে অথবা নুও, এই ধরনের ফ্রেজগুলো সাধারণত আমরা এখানে ইউজ করতে পারি। তবে ইম্পর্টেন্ট হচ্ছে ইনফিনিটিভ মিট সু অনুযায়ী আমাদেরকে এই জায়গায় সেন্টেন্সের স্ট্রাকচারটা আমাদেরকে সাজাতে হবে। তো মোডাল ভার্ব হিসেবে যদি আমরা ইউজ করতে চাই, সেক্ষেত্রে কিভাবে ইউজ করবো, সাধারণত মুসেন আমরা জানি একটা মোডাল ভার্ব। তো আমরা মুস নিস্ট আমরা যখন বলি, তো মুস নিস্ট এইটার পরিবর্তে সাধারণত আমরা ব্রাউখেনটা আমরা ইউজ করতে পারি। সেটা কিভাবে, দু মুস মিয়া নিস্ট হেল্পেন, তোমার আমাকে সাহায্য করার কোনো প্রয়োজন নেই। দু ব্রাউকস মিয়া নিস্ট সু হেল্পেন, খেয়াল রাখতে হবে, দু ব্রাউকস মিয়া, তো এখানে মুসেনের নিস্ট মুসেনের পরিবর্তে মুসেনের পরিবর্তে এখানে ব্রাউকেন ইউজ করেছে, দু ব্রাউকস মিয়া নিস্ট সু হেল্পেন। তো নিস্ট আসছে, বাট এখানে ইম্পর্টেন্ট হচ্ছে যখন আমরা ব্রাউখেন দিচ্ছি এই জায়গায় আমাদের ইনফিনিটিভ মিটসু আমাদের ইউজ করতে হবে। কেননা এখানে আমাদের দুইটা ভার্ব আছে, একটা হচ্ছে হেলফেন আর একটা হচ্ছে ব্রাউকেন। কিন্তু মুসেন যদি দিই আমরা, সেক্ষেত্রে আমাদের মোডাল ভার্ব হিসেবে কিন্তু এটা ইউজ হচ্ছে। বাট এখানেও কিন্তু ব্রাউকেন কিন্তু মোডাল ভার্ব হিসেবে কিন্তু ইউজ করতে পারবো, বাট এডিশনে আমাদেরকে একটা সু দিতে হবে, যেটা ইনফিনিটিভ মিট সু স্ট্রাকচারের ক্যাটাগরিতে পড়বে। বুঝা গেল? জি ওকে। ভাইয়া। হুম। তারপর হচ্ছে যেমন আরেকটা এক্সাম্পল, জি মুসেন কাইনে ইমেল schreiben। এটার পরিবর্তে আমরা বলতে পারি জি ব্রাউকেন কাইনে ইমেল সু schreiben। কেন সুটা দিতে হবে, ইনফিনিটিভ মিট সু, দুইটা ভার্ব আছে, schreiben ব্রাউকেন, দ্যাটস ইট। আরো অনেকগুলো এক্সাম্পল আছে, তবে এক্সাম্পল এটা হচ্ছে যদি ট্রেন ভেয়ারে ভার্ব যদি দেখি, যাও বা মাখেন একটা ট্রেন ভেয়ারে ভার্ব, du brauchst es nicht mehr sauber zu machen। তো যেহেতু এটা একটা ট্রেন ভেয়ারে ভার্ব, সেক্ষেত্রে আমাদের যাওবা এবং মাখেন এই দুইটা মাঝখানে গিয়ে আমাদের সুটা বসবে। Du musst keine Angst haben। তো বলতে পারি du brauchst keine Angst zu haben। জাস্ট আমাদের আগের মতোই আরেকটা এক্সাম্পল। তো এখানে শর্টলি যদি বলি, আমরা মুসেনের পরিবর্তে আমরা ব্রাউকেন ইউজ করতে পারবো, তবে ইনফিনিটিভ যেটা আছে আমাদের ইনফিনিটিভ থাকবে, ইনফিনিটিভ মিট সু যেটা আমরা পড়েছিলাম, দুইটা ভার্ব যদি থাকে সেক্ষেত্রে আমাদের সুটা দিতে হবে, এটা হচ্ছে sehr wichtig। এবার আসে হচ্ছে পারফেক্ট। পারফেক্টের ক্ষেত্রে আমরা কিভাবে ইউজ করতে পারি, দু হাজ কাইন্ড গেল সু সালেন ব্রাউকেন। এটা সাধারণত একদম খুবই খুবই রেয়ারলি ইউজ করা হয় না বললেই চলে সাধারণত, বাট আমাদের জানার জন্য এটা শেখা প্রয়োজন। সেটা হচ্ছে যদি পারফেক্ট যদি থাকে, সেক্ষেত্রে আমরা জানি আমাদের সেকেন্ড পজিশনে থাকে হচ্ছে হাবেন ভার্ব থাকে অথবা জাইন ভার্ব থাকে। এটা ডিপেন্ড করে হচ্ছে মুভমেন্টের উপর অথবা মানে অ্যাকুজাটিভের উপর। যদি মুভমেন্ট থাকে সেক্ষেত্রে আমাদের জাইন ভার্ব বসে, আর যদি মুভমেন্ট না থাকে সেক্ষেত্রে আমাদের হাবেন ভার্ব বসবে। এক্ষেত্রে কিছুটা ভিন্ন, পুরোপুরি ভিন্ন স্ট্রাকচার, এটা পুরোপুরি এটার সাথে অন্য কোনো স্ট্রাকচার আসলে মিল থাকে না। মারুফ ভাইও এটা নিয়ে প্রশ্ন করেছিলেন আমার মনে আছে ক্লাসে, যে এটা আসলে দেখতে একটু দৃষ্টিকটু মনে হয়। এটা আসলে দেখতে একটু দৃষ্টিকটু মনে হয় কারণ এই স্ট্রাকচারটা পুরোপুরিভাবে ভিন্ন। দু হাস কাইন গেল সুসালেন ব্রাউকেন। তো এটা আসলে স্ট্রাকচারটা এইভাবে দেওয়া আছে, যেমন সু এর পরে সালেন আছে, সাধারণত এখানে স্টপ, ফুল স্টপ থাকার কথা, বাট ব্রাউকেনটা এখানে সবার শেষে হয়। যেটা আসলে দেখতে সচরাচর আমরা কখনো দেখি না আর কি। ihr habt heute nicht zu kochen brauchen। তো এখানে আমাদের ভার্বের আসলে যে মানে পার্টিসিপ সোয় ফর্ম, ওইটা আসলে এখানে যেভাবে আমরা দিয়ে থাকি gekocht থাকি, ihr habt heute nicht gekocht যদি হতো তাও মোটামুটি বোঝা যেত, বাট এখানে ওভাবে না হয়, পুরোপুরি ভিন্ন একটা স্ট্রাকচার হয়। তবে এটা খেয়াল রাখতে হবে, ব্রাউকেন হবে এখানে বাক্যের শেষে, এবং সুয়ের পরে কি আমাদের মেইন ভার্বটা হবে, যেটা আমাদের হচ্ছে পার্টিসিপ সোয় ফর্মে থাকার কথা ছিল।
তো এখানে যেটা দেওয়া হলো স্ট্রাকচার অনুযায়ী, ইহা heute nicht zu kochen brauchen, zu এখানে আছে হচ্ছে আমাদের ভার্বের আগে এবং শেষে হচ্ছে ব্রাউকেন আমাদের হচ্ছে একদম শেষে থাকবে, এটা হচ্ছে ইনফিনিটিভ ফর্মে থাকবে। ওকে, তো এটা ছাড়াও আরো আরো একটা ইয়ে ইউজ করতে পারি, নুয়া। নু মানে হচ্ছে অনলি, দু ব্রাউকস এস nur zu sagen, এটা তোমাকে শুধুমাত্র তখনই বলতে হবে wenn du Hilfe benötigst অথবা Hilfe brauchst, যখন তোমার যখন সাহায্যের প্রয়োজন হবে তখন শুধুমাত্র তুমি এটা বলতে পারো। তো এখানে এই সেন্টেন্সটা যেহেতু আমরা দেখতে পাচ্ছি প্রথমে এটাই, এই সেন্টেন্সটাকে কমপ্লিট সেন্টেন্স ইনফিনিটিভ মিটস টু দিয়ে ইউজ করেছে, এটাকে হবজাস হিসেবে ইউজ করেছে, পরে আরো একটা সেন্টেন্স তারা এখানে ইউজ করেছে, সেটা হচ্ছে কি wenn du Hilfe benötigst। তো সেকেন্ড পজিশনে ব্রাউখেন আসছে, আমাদের কনজুগেটেড ফর্ম। নু চাইলে দিতে পারি, অথবা নিশ চাইলে দিতে পারি, কাইনে চালিয়ে আমরা দিতে পারি, যেটা আমাদের সেন্টেন্সের সাথে ম্যাচ করবে। ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের ইনফিনিটিভ মিট সু থাকবে, এখানে সু আছে এবং ভার্বের ইনফিনিটিভ ফর্ম আছে। পরবর্তীতে নেবেন জাস্ট এখানে অ্যাড করা হয়েছে, চাইলে আপনারা আপনাদের মতো করে যে সেন্টেন্সে আপনারা চাইলে অ্যাড করতে পারবেন। তো অ্যাসটো এখানে ইউজ করার ওয়ে আছে আর কি। তো এটা হচ্ছে ইনফিনিটিভ মিটসু এর প্রেক্ষাপট যদি আমরা হিসাব করি, তো ব্রাউকেন সবসময় আসলে এখানে আমরা ইউজ করব হচ্ছে মোডাল ভার্বের অল্টারনেটিভ হিসেবে, বিশেষ করে হচ্ছে মুসা। মোডাল ভার্ব হিসেবে কিন্তু ইউজ করা যায় মুসানের পরিবর্তে। তো সেই জায়গায় আমাদের খেয়াল রাখতে হবে, আমাদের সু দিতে হবে, ইনফিনিটিভ মিটস সু যে স্ট্রাকচারটা আমরা পড়েছিলাম ভার্বের আগে, মানে ইনফিনিটিভ ফর্মের আগে আমাদের দিতে হবে, যেটা বাক্যের শেষে সবসময় বসে। ওকে, এবার আসি হচ্ছে আমাদের ছয়টা লিগের কানেক্টর। ছয়টা লিগের কানেক্টর খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক আমি বলবো। তো ছয়টা লিগের কানেক্টর আপনারা খুব ভালো করে আপনাদের আপনারা বোঝার চেষ্টা করবেন এবং সর্বোচ্চটুকু ইউজ করার চেষ্টা করবেন। বিশেষ করে হচ্ছে যেগুলো আমি বলেছিলাম আপনাদের মূল প্রুফিং এর জন্য ছয়টা লিগে কানেক্টর ইউজ করতেই হবে। আর হচ্ছে সাইবেনের ক্ষেত্রে ডেফিনেটলি ইউজ করতেই হবে, এটা খুবই ইম্পর্টেন্ট। এটা মানে ইউজ, এটার ইউজ আর হচ্ছে প্যাসিভের ইউজ 100% করতে হবে। তো ছয়টা লিগে কানেক্টর যেহেতু আমরা এগুলো নিয়ে অনেক বিস্তারিত আলোচনা করেছি, একদম খুবই ডিপলি আমি যাচ্ছি না, খুবই শর্টলি যদি বলি, যে এটা হচ্ছে এমন একটা কানেক্টর যেটা আসলে দুইটা ভিন্ন ভিন্ন পার্টে আসলে এটা ডিভাইড থাকে এবং একটা বাক্যের ভিন্ন ভিন্ন জায়গায় তারা আসলে বসে। তো যেমন এনভেডা, অরা। এনভেডা সাধারণত আমরা তখন ইউজ করি হয়তোবা ইদার এটা না হয় এটা, দুইটা ভিন্ন জায়গা থেকে যে কোনো একটা সাধারণত চুজ করার ক্ষেত্রে, এটা না হয় ওটার ক্ষেত্রে আমরা এনভেডা অথবা অরা ইউজ করি। নিস নু জন্টান আও আমরা বলি নট অলসো বাট, নট অনলি বাট অলসো, মানে শুধু এটাও না বাট ওটাও। ঠিক আছে। আম, zum Beispiel তারপর হচ্ছে সোভল আলস আও, মানে সোভলস আলস আও আমরা ইউজ করি বোথ সিচুয়েশনের ক্ষেত্রে, মানে এটাও ওটাও। einerseits andererseits, মানে অন দ্য ওয়ান হ্যান্ড অন দ্য আদার হ্যান্ড, এক পাশে এটা হয় অন্য পাশেও এটা, মানে একটা একটা অপোজিট ডিরেকশনে থাকে এখানে, অপোজিট ভাবে। ও ইয়ে ডেস্টো অথবা ইয়ে উমজো, তো এখানে সাধারণত কম্পারেটিভ কোনো কি সিচুয়েশনের জন্য আমরা ইউজ করে থাকি ইয়ে ডেস্টো অথবা ইয়ে উমসো। সোয়া, তারপর হচ্ছে আবা। সোয়া সাধারণত আমরা বলি হচ্ছে সম্ভবত এই সিচুয়েশন বোঝানোর জন্য সোয়া দিয়ে থাকি এবং আবা আমাদের থাকে। ভেরা নখ মানে নিদার এটাও না ওটাও না। এগুলো হচ্ছে আমাদের ছয়টা আগে কানেক্টর। তো আমরা আম, কয়েকটা দেখবো, যেহেতু আমাদের টাইমের একটা ইয়ে আছে, লিমিটেশন আছে, সেক্ষেত্রে আমরা চেষ্টা করব মোটামুটি একদম পুরোপুরি ডিপে আবার না যেতে আর কি। তো এনভেরা ওরা যেটা বলেছিলাম, এনভেরা গেন ভি ইনস কিনো ওরা ভি বিজুখেন উনজেরা ফ্রয়েন্ডে, আমরা ইদার আমরা কি করব, মুভি দেখতে যাব অথবা আমাদের ফ্রেন্ডদেরকে আমরা ভিজিট করতে পারবো, যে কোনো একটা করব। তো এই জায়গায় এনভেরা ওরা আমরা ইউজ করব। ঠিক আছে, তো খেয়াল করতে হবে এনভেরা যখন ইউজ করি তখন আমাদের ভার্ব হচ্ছে সেকেন্ড পজিশনে, এবং ওরা দেওয়ার পরবর্তীতেই আমাদের সাবজেক্ট দেওয়ার পরে সেকেন্ড পজিশনে কিন্তু আমাদের ভার্বটা থাকবে। এই ভার্বের পজিশনগুলো আপনারা খুব ভালো করে আপনারা মনে রাখবেন। ঠিক আছে, লেখার ক্ষেত্রে এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। ওকে, তো এখানে কিন্তু মাঝখানে কিন্তু কোনো কমা নেই। তো আপনি যদি অ্যানভেটা চিন্তা করেন, সেকেন্ড পজিশনে আমাদের ভার্ব থাকবে, অর্ডার দেওয়ার পরে এর পরবর্তীতে সাবজেক্ট এবং আমাদের ভার্ব থাকবে হচ্ছে সেকেন্ড পজিশনে। ওকে, আরো কয়েকটা এক্সাম্পল অ্যানভেরা। ওকে, তো অ্যানভেরা এখানে কয়েকটা ওয়েতে আসলে এখানে বোঝানো যায়। ঠিক আছে, যেমন আমরা এখানে দিয়েছি হচ্ছে প্রথম হচ্ছে প্রথম পজিশনে দিয়েছি আমরা ইউজ করতে পারবো। তো এখানে আবার কিন্তু সাবজেক্টের আগেও কিন্তু অ্যানভেরা ইউজ করা যায়। তো এক্ষেত্রে আগেরটাতে আমরা দেখেছিলাম হচ্ছে গেহেন ভার্ব বসে হচ্ছে সেকেন্ড পজিশনে, বাট এখানে কিন্তু ভার্ব কিন্তু পরবর্তীতে থার্ড পজিশনেও কিন্তু আসলে ইউজ করা যায়, মানে অ্যানভেরা আমরা সাবজেক্টের আগেও দিতে পারবো, ভার্বের আগেও দিতে পারবো।
ওকে, entweder কিন্তু আমরা চাইলে ভার্বের পরেও দিতে পারবো, wir gehen entweder ins Kino oder wir besuchen unsere Freunde। তো entweder চাইলে অনেকগুলো সিচুয়েশনে কিন্তু আসলে ইউজ করা যায়। Ich werde entweder ein Sandwich oder eine Pizza essen। আমি হয়তোবা আমি একটা পিৎজা খাবো, না হয় আমি একটা কি করব, একটা স্যান্ডউইচ আমি খাবো। তো এখানে werde হচ্ছে আমাদের ভার্ব, ভার্বের পরবর্তীতে entweder আমরা ইউজ করেছি। Wir werden entweder nach Dresden oder nach Leipzig। তো entweder ভার্বের আগে, সাবজেক্টের আগে, সাবজেক্টের পরে অনেকগুলা, যেখানে ইচ্ছা আসলে মোটামুটি বলা যায় ইউজ করতে পারবো আমরা। এরপর হচ্ছে nicht nur sondern auch। nicht nur sondern auch আমরা শুধু এটাও না ওইটাও, দুটো সিচুয়েশন বোঝানোর জন্য আমরা ইউজ করে থাকি। Sie trinkt nicht nur Kaffee sondern ist auch ein Sandwich। যেখানে যেহেতু trinken বলা হয়েছে ওই জন্য এসএন দিয়েছে, বাট এখানে যদি দুইটা এসএন থাকতো তাহলে sondern auch ein Sandwich বললে হতো। তো এখানে ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের দুইটা আলাদা আলাদা করে রাখতে হবে, দুইটা ভিন্ন ভিন্ন সেন্টেন্সে আমাদের একটা মাঝখানে কমা রাখতে হবে, ঠিক আছে? তো er hat nicht nur ein Hochschulstudium abgeschlossen sondern auch promoviert। সে শুধুমাত্র পড়াশোনায় স্কুল থেকে পড়াশোনা শেষ করেনি, বাট সে তার ডক্টরেটে শেষ করেছে। Er hat nicht nur Bücher sondern auch CDs gekauft। সে শুধুমাত্র বই কিনেনি, সিডিও কিনেছে। Wir haben nicht nur alles abgewaschen sondern auch die Küche aufgeräumt। শুধুমাত্র সব পরিষ্কার করেনি, পাশাপাশি সে কি করেছে, পুরো কিচেনটাই সে aufgeräumt করেছে। ওকে, সোwohl als auch, sowohl als auch দুইটা সিচুয়েশনের ক্ষেত্রে দুইটা জিনিসই যখন করতে চাই, বুঝাতে চাই, তখন আমরা ইউজ করি er hat mir sowohl einen Kuchen gebacken als auch eine Suppe zubereitet। শুধুমাত্র সে বোথ দুইটাই করেছে, কেকও করেছে, স্যুপ আমার জন্য তৈরি করেছে। আরেকটা এক্সাম্পল, sowohl meine Mutter als auch ihre Schwester lernen Französisch। আমার মা এবং আমার ওনার সিস্টার, ওনার মানে আমার খালা, দুইজনেই কি করছে, ফ্রান্সুজি শিখছে। আরেকটা এক্সাম্পল আমরা দেখতে পাচ্ছি। ওকে, তো এখানে খেয়াল রাখতে হবে সোভোল আলস আউক, এটার মাঝে কিন্তু কোনো আসলে ইয়ে নেই, কমা অথবা কোনো কিছু নেই। এই জিনিসটা আমাদের একটু খেয়াল রাখবো। আইনারজাইটস আন্ডারজাইটস, আইনারজাইটস মানে হচ্ছে দুইটা থেকে যে কোনো একটা, আমরা দুইটা ভিন্ন ভিন্ন সিচুয়েশনের কথা যখন আমরা বলি সাধারণত, তখন আমরা মানে ফোরটাইল নাকটাইল যখন বলি তখন এটা আমরা ইউজ করে থাকি। আইনারজাইটস mag ich ফাস্ট ফুড, আন্ডারজাইটস ist es ungesund। আমি পছন্দ করেছি ফাস্ট ফুড, কিন্তু এটা হচ্ছে অস্বাস্থ্যকর। মানে একটা নাকটাইল আমরা বলছি, মানে আমি এটা পছন্দ করি, মানে ভালো পজিটিভ অর্থ বলছি। আরেকটা বলছি হচ্ছে এটা উনগেজুন, আমি জানি উনগেজুন, তারপর আমি পছন্দ করি। মানে একটা একটা কন্ট্রাডিকশনারি সিচুয়েশনে বোঝানোর জন্য আমরা বলি। Einerseits gefällt es ihr hier, andererseits wäre sie lieber in Spanien। মানে যদিও তার এখানে একদিকে তার এটা ভালো লাগছে, অন্যদিকে তার সে চায় হচ্ছে মানে স্পেনে থাকতে। তো মানে সে দুই জিনিসটা চায়, একটা একটা কন্ট্রাডিক্টরি, একটা মানুষ তো একসাথে দুইটা জায়গায় থাকতে পারে না। Einerseits willst du mich nicht mehr sehen, andererseits rufst du mich ständig an। সে কন্টিনিউয়াসলি, মানে তুমি কন্টিনিউয়াসলি আমাকে ফোন করছো, বাট অন্যদিকে তুমি আমাকে দেখতেই চাও না। তো মানে এই দুইটা কিন্তু আসলে সাধারণত হয় না, ঠিক আছে? তো একটা একটা কন্ট্রাডিকশনারি সিচুয়েশন। তারপর হচ্ছে স্পোয়া এবং হচ্ছে আবা। জি স্পোয়া আল আবা নক যে অ্যাক্টিভ। যদিও সার্টেনলি সে হচ্ছে কি অনেক বৃদ্ধ, সে অনেক, কিন্তু সে অনেক অ্যাক্টিভ। তো এখানে দুইটার মাঝখানে কিন্তু আমাদের একটা কমা থাকবে, যেটা আমরা আইনারজাইটস এবং আন্দারজাইটস আমরা দেখেছি। ওকে, আরো কয়েকটা এক্সাম্পল আমরা দেখছি, এদিকে আমরা গেলাম না। তারপর হচ্ছে ভেরা নখ, সাধারণত আম, দুইটা নেগেটিভ যখন একসাথে যখন আমরা মেন করি, যেমন জোভল আলসাওয়ের ক্ষেত্রে দুইটা জিনিসই বলছি, বাট এখানে নিদার এটাও না ওটাও না। ইস হাব ইন ভেরা বেজুকড, আমি তাকে ভিজিটই করি নাই, নখ ইন নখ হাবিস ইম গেসিবেন, তাকে আমি ফোনও মানে ভিজিটও করিনি, তাকে আমি মেসেজও করিনি, কোনোটাই করিনি। ওকে, dafür habe ich weder Zeit noch Geld। ঠিক আছে, আমার এটার জন্য আমার কোনো টাকাও নাই, আমার সময়ও নেই, কোনোটাই নাই। ঠিক আছে, তো এই নাইদার এটা অথবা নর এটা, এই জিনিসটা বোঝানোর জন্য আমরা ভেরা এবং নক ইউজ করি। ইয়ে umso ইয়ে desto, ইয়ে mehr du lernst, যত বেশি তুমি পড়বে, desto besser sprichst du Deutsch, তত বেশি তুমি জার্মান বলতে পারবে। তো এখানে
মানে এটা একটা কম্পারিজন অনেকটা বলা যায় যে যদি বেশি পড়ো তুমি বেশি ভালো বলতে পারবে, যদি কম পড়ো তুমি ভালো বলতে পারবে না। তো একটা একটা কম্পারিজনের দিক থেকে আসলে এই জিনিসটা আমরা বলে থাকি। Je länger sie das Bild betrachteten, umso besser gefiel es ihnen. তো যত বেশি যত লম্বা সময় ধরে তুমি ছবিটার দিকে তাকিয়ে থাকবে, মানে তারা তত বেশি এটাকে পছন্দ করেছিল আর কি, পছন্দ করবে এমন কিছু, যে লম্বা সময় ধরে। তো এখানেও সেম ভাবে আমরা কম সময় ধরে তাকিয়ে থাকলে আসলে পছন্দ করবে না। তো অনেকটা কম্পারিজন সিচুয়েশন আসলে বোঝানো হয়েছে আর কি। তো এই জায়গায় ড্যাস্টো এবং উমজো আসলে আমরা দুটো কিন্তু ইউজ করতে পারি, দুটো আসলে সিমিলার। ওকে, কারো কোনো প্রশ্ন? না বাবু। ওকে, প্রশ্ন যদি না থাকে এবার আসে হচ্ছে প্লুস কাম পারফেক্ট, যেটা সাকিব ভাই বলেছিল। প্লুস কাম পারফেক্ট আমরা কখন ইউজ করে থাকি এটা নিয়ে আমরা একটু বিস্তারিত আমরা বুঝার চেষ্টা করি। প্লুস কাম পারফেক্ট সাধারণত এখানে যদি দেখি আমাদের তিনটে আছে। একটা হচ্ছে প্রেজেন্স আমরা বলি, প্রেটেরিটুম বলি, একটা হচ্ছে আমাদের পারফেক্ট আমরা বলি, প্রেজেন্স বর্তমান, প্রেটেরিটুম আগের কথা বলছি, প্রেজেন্ট পারফেক্ট। একটা হচ্ছে পাস্ট পারফেক্ট, চলমান অতীত যখন আমরা বলি, মানে পাস্ট পারফেক্ট আমরা যখন বলি একটা অতীতের কোনো একটা ঘটনা, ওই ধরে নিলাম আমরা অতীতের কোনো ঘটনায় গিয়েছি, ওই ঘটনার দুইটা ভিন্ন ভিন্ন সিচুয়েশন আছে, ওই সিচুয়েশনে কোনটা আগে হয়েছে কোনটা পরে হয়েছে, এইটা বোঝানোর জন্য আমরা প্লুসকাম পারফেক্ট ইউজ করে থাকি। যেমন আমি বাংলাদেশে যখন ছিলাম তখন আমি আগে ঢাকায় গিয়েছি, তারপরে গিয়ে আমি বাসায় ফেনীতে পৌঁছাইছি। তার মানে অতীতের কথা বলছি, বাংলাদেশের কথা বলছি, এবং আমি আগে ঢাকায় পৌঁছেছি এবং পরবর্তীতে আমি ফেনীতে পৌঁছেছি। এই সিচুয়েশনগুলোকে ডিফারেন্সিয়েট করার জন্য, আগের সিচুয়েশন পরের সিচুয়েশন বোঝানোর জন্য সাধারণত আমরা প্লুসক্যামপারফেক্ট আমরা ইউজ করে থাকি। ওকে, তো এটা এখানে বলা হলো যে আসলে কখন আমরা ইউজ করছি, যেটা আম, একটু আগে আমরা বললাম। এবং এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, ইজ বা গ্রাড অফ গেস্টান্ডেন। আমি আম, ঘুম থেকে উঠেছিলাম, জাস্ট রাইট নাও আমি উঠেছিলাম, দ্য ক্লকড অ্যাস আন দেয়ার টুয়ার। যখন ওখানে কেউ একজন আসলে কি করেছিল, দরজাটা খুলেছিল, দরজাটা নক করছিল। তো এখানে দুইটা ভিন্ন ভিন্ন সিচুয়েশন আমরা দেখতে পাচ্ছি। একটা হচ্ছে পারফেক্ট সিচুয়েশন আছে, আরেকটা হচ্ছে আমাদের প্রেটেরিটুম আছে। এখন জিনিসটা আগে ঘটছে, ওটার উপরে ডিপেন্ড করে আমরা সাধারণত দেই হচ্ছে আমাদের পারফেক্ট, এবং ওটার উপর ডিপেন্ড করে সাধারণত আমরা দেই হচ্ছে প্রেটেরিটুম ফর্ম। যেমন সে রিকগনাইজ করেনি, অলদো যেমন er hat sie nicht erkannt obwohl er sie vorher schon einmal gesehen hatte। ওকে, তো সে যদিও রিকগনাইজ করেনি, মানে সে তাকে রিকগনাইজ করতে পারেনি যদিও তাকে সে আগে দেখেছিল। ঠিক আছে, রিকগনাইজ করতে পারেনি মানে সে আগে রিকগনাইজ করেনি, তারপরে গিয়ে দেখার কথা আসছে। ঠিক আছে, তো এখানে যে সিচুয়েশনটা আগে আসছে, বিশেষ করে হচ্ছে সে আম, চিনতে পারেনি, তো এটা হচ্ছে আমাদের পারফেক্ট ফর্মে আসছে। পরবর্তীতে বাকি যেটা আছে পরে ঘটেছে সেটা হচ্ছে আমাদের প্রেটেরিটুম ফর্মে আছে। আরেকবার যদি দেখি এখানে, জি হাতে den ganzen Tag gearbeitet bevor sie krank wurde। সে সারাটা দিন ধরে কাজ করেছিল, যতক্ষণ মানে অসুস্থ হওয়ার আগ পর্যন্ত। তার মানে অসুস্থ আগে হয়েছিল নাকি এখানে সারা দিন সে কাজ করেছিল, কোনটা? সারাদিন কাজ করেছিল। সারাদিন কাজ করেছিল। আর যেটা আগে ঘটবে সেটা কি হবে? পারফেক্ট। পারফেক্ট হবে। যেটা পরে ঘটবে সেটা কি হবে? এটা এইটুকু। এটা এরকম হবে। দ্যাটস ইট। বুঝা গেল সাকিব ভাই? জি ভাইয়া। ওকে, তো এখানে অনেকগুলো এক্সাম্পল দেওয়া আছে। যদি এখন মুভমেন্ট যদি থাকে, আপনি আমরা যদি মুভমেন্ট যদি থাকে সেক্ষেত্রে ভারেন ইউজ করব, মুভমেন্ট যদি না থাকে সেক্ষেত্রে হার্টেন ইউজ করব। দ্যাটস ইট। তো এখানে ওই জিনিসটা বলা হচ্ছে যে হাট গিয়েছেন অথবা হাটে গিয়েছেন আমরা বলি, যেহেতু আমাদের প্লুস কোয়ামপারফেক্ট অতীতের ঘটনা বলছি সেক্ষেত্রে হার্টেন ইউজ করতে হবে। আর যদি আমাদের মুভমেন্ট যদি থাকে ওখানে, যেমন প্রথমে আমরা যে দেখেছিলাম যেমন ভা ছিল, কারণ আউফস্টেন একটা মুভমেন্ট ভার্ব থাকে এখানে আমাদের, এই জন্য আমাদের জাইন ভার্ব মানে ভা আমরা বসিয়েছি আর কি, ভা ছিল এখানে। ওকে, বিফোর ইস ইনস বেড গিং, আমি ঘুমাতে যাওয়ার আগে হাতে ইস আইন বুক গেলেজেন।
সাকিব ভাই এখানে কোন কাজটা আগে হয়েছে ঘুমাতে যাওয়ার মানে এই সেন্টেন্সটাতে? বুক গেলেছেন ভাইয়া। বুক গিলেজেন হচ্ছে যে কাজটা আগে হবে সেটা হবে কি পারফেক্ট, যে কাজটা পরে হবে সেটা হবে হচ্ছে প্রেটেরিটুম। Great. ওকে, আরেকটা এক্সাম্পল, নাক ড্যাম ইয়া ফিল ট্রেনিয়াট হাটে বা ইয়া ফ্রো। সে ফ্রো কখন হয়েছিল, পরে নাকি আগে? পরে ভাই। পরে হয়েছিল, সেজন্য সেটা হচ্ছে প্রেটেরিটুম ফর্ম। আর আগে কি করেছিল, ট্রেনিয়ারেন করেছিল, ওই জন্য এটা হচ্ছে কি ফর্মে, পারফেক্টে হয়েছে। Perfect. যদি এখানে মুভমেন্ট নাই সেক্ষেত্রে হার্টেন হয়েছে, আর যদি মুভমেন্ট হতো ভার হতো, অথবা যেটা সাবজেক্টের উপর ডিপেন্ড হতো। বুঝা গেল ভাইয়া? জি ভাইয়া। ওকে, এখানে যেটা দেখতে পাচ্ছি, জি বা মুইডে, জি war zuvor 3 Stunden gelaufen। তো এখানে যেহেতু মিউডে হয়েছিল পরবর্তীতে, আর আগে কি করেছিল, 3 ঘন্টা সে দৌড়াদৌড়ি করেছিল, যেহেতু 3 ঘন্টা দৌড়াদৌড়ি করেছিল, va বসেছে এখানে জাইন ভার্ব, প্রেটেরিটুম ফর্ম, আর আমাদের পারফেক্ট ফর্ম বসেছে, আর এটা হচ্ছে আমাদের যেহেতু পরে ঘটেছে সেটা হচ্ছে প্রেটেরিটুম ফর্ম। ওকে, ich war gerade zu Hause angekommen। আমি যখনই মানে বাসায় আমি পৌঁছেছিলাম, als er mich anrief। সে আমাকে ফোন করেছে, তার মানে আমি আগে বাসায় পৌঁছেছিলাম, তারপরে গিয়ে আমাকে সে ফোন করেছে। এটা হচ্ছে আমাদের প্রেটেরিটুম ফর্ম আনরিফ, আর এটা হচ্ছে আমাদের angekommen, মানে war angekommen আমাদের পারফেক্ট ফর্মে আছে। তো যে জিনিসটা এতক্ষণ পর্যন্ত আমরা পড়লাম সেটা হচ্ছে আমাদের যেই কাজটা আগে হবে, অতীতের ঘটনার কথা বলতে হবে এখানে। অতীতের আমি অতীতের মধ্যেই আছি, ঠিক আছে, আমি বর্তমানের সাথে কোনো সম্পর্ক নেই, ওই জন্য অতীতের ঘটনা বলার কারণে এটাকে প্লুস কম পারফেক্ট বলি। অতীতের ঘটনার মধ্যে যে কাজটা আগে হয়েছে সেটা হবে হচ্ছে অলওয়েজ পারফেক্ট, পার্টিসিপেট ছয় থাকবে, আর যেটা পরে ঘটবে সেটা হবে হচ্ছে প্রেটেরিটুম ফর্ম। ওকে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। ওকে। আচ্ছা, তো এখানে ওই জিনিসগুলো আসলে বলা হলো, ওই জিনিসগুলোতে আসলে যাচ্ছি না, খুবই ওকে। কোনো প্রশ্ন সাকিব ভাই? না ভাইয়া, আলাদা। ওকে, গুড। এবার আসি হচ্ছে ফুটো আইন্স। ফুটো আইন্স, যদি সাধারণত ফুটো আইন্স বলতে আমরা কি বুঝি, ফুটো আইন্স সাধারণত আমরা ভবিষ্যতে কি ঘটবে, ভবিষ্যতের গোল, এই জিনিসগুলো বোঝানোর জন্য সাধারণত আমরা ফুটো আইন্স ইউজ করে থাকি। কোন অ্যাজাম্পশনের জন্য, সুকুনফ রিলেটেড, সিল রিলেটেড, এগুলোর জন্য আমরা সাধারণত ফুটু আইন্স ইউজ করি। তো ফুটু আইন্সের ক্ষেত্রে একটা ইয়ে আছে, যেমন হচ্ছে নেক্সট ওয়াকে werden wir in den Urlaub fahren। সামনের সপ্তাহে আমরা কি করব, আমরা উল্লাবে যাব। ওকে, sie wird wahrscheinlich schon im Bett sein। সে সম্ভবত কি করবে, এখন বর্তমানে সে সম্ভবত এখন বেডে আছে, শুয়ে আছে। তো এই জিনিসটা আমাদেরকে খেয়াল রাখতে হবে, এটা অলওয়েজ আমাদের ভেয়ারেন এখানে আমাদের কনজুগেটেড ফর্মে থাকবে, এবং আমাদের যে মেইন ভার্ব আছে সেটা থাকবে হচ্ছে একদম বাক্যের শেষে, এবং সেটা অলওয়েজ ইনফিনিটিভ ফর্মে থাকবে। ওকে, যেমন আরেকটা এক্সাম্পল দেখতে পাচ্ছি, জি ich werde morgen to losfahren। আমি আগামীকালকে সকালে আমি খুব মানে খুব সকালে আমাকে মানে চলে যেতে হবে। আর কয়েকটা এক্সাম্পল, জি wir werden Peter beim Umzug helfen। তো এখানে সেকেন্ড পজিশনে হচ্ছে আমাদের werden আছে, যেহেতু ফুটো আইনস, ভবিষ্যতের কথা বলছি আমি। এবং মেইন ভার্ব হচ্ছে হেল্পেন, যেটা হচ্ছে বাক্যের শেষে আমরা পিটারকে হেল্প করব, কি জন্য হেল্প করবো, উমসুগের জন্য, তার বাসার চেয়ে পরিবর্তন করার জন্য তাকে হেল্প করব। তো এটা ভবিষ্যতের কথা বলছি আমরা। Nächstes Jahr wird das Fußballspiel in Paris stattfinden। সামনের বছরে ফুটবল ম্যাচটা হবে কোথায়, প্যারিসে হবে। তো wird, যেহেতু নেক্সট ইয়ার আমরা এখানে এস এর মধ্যে আমরা পড়ছি, সেক্ষেত্রে আমাদের werden কনজুগেশন হয়েছে, এবং stattfinden মেইন ভার্ব বাক্যের শেষে বোঝাচ্ছে ইনফিনিটিভ ফর্মে। এটার আরো একটা অল্টারনেটিভ আছে, সাধারণত আমরা দুইভাবে কিন্তু আমরা বলি, কিভাবে সেটা, যেমন ich werde morgen früh losfahren। আবার শর্টকাট আমরা যদি খুব নিকট যদি ভবিষ্যৎ থাকে, এগুলাকে আমরা সাধারণত আবার ich fahre morgen früh los। আমি কালকে সকালেও কি করব, আমাকে লিভ করতে হবে, আমাকে যেতে হবে। তো এটা কিন্তু আমরা werden ছাড়াও কিন্তু আমরা সাধারণত বলে থাকি, এটা খুবই কমন কথা বলার ক্ষেত্রে আর কি, আমরা কিন্তু এভাবে কিন্তু বলতে পারি। তো আরেকটা এক্সাম্পল, ভোকানেন্ডেতে আম ভোকানেন্ডে হেল্পেন wir Peter beim Umzug। তো এটা আমরা এভাবেও বলতে পারি, werden ফুটো আইন্স ইউজ করে বলতে পারি, ফুটো আইন্স ইউজ না করে বলতে পারি, দুভাবেই।
এই জায়গায় আমাদের নর্মাল সেন্টেন্সের মতো আমরা বলবো, যেমন হেল্প এন্ড সেকেন্ড পজিশনে আছে, এখানে ইনফিনিটিভ ফর্মের আসলে কোনো রোল এখানে আসলে নেই। আর ভেয়ারেন যদি আমরা ইউজ করি, ক্ষেত্রে ফিটু আইন্স যদি ইউজ করি, আমাদের ভার্ব থাকবে হচ্ছে বাক্যের শেষে, আর সেকেন্ড পজিশনে থাকবে হচ্ছে আমাদের ভেয়ারেন, যেটা হচ্ছে আমাদের অনেকটা হেল্প হিলস ভার্ব হিসেবে ইউজ করছি, বাট কনজুগেটেড ফর্মে থাকবে। তো আরেকটা এক্সাম্পল আমরা এখানে দেখলাম। তো আহ, সাধারণভাবে এটা তিনভাবে আসলে আম, ইয়ে করা যায়। যেমন আমরা ভেয়ারেন আমরা যখন পড়েছিলাম, তো এগুলোতে আমি ভবিষ্যতের ঘটনার জন্য প্রেজেন্স, প্রেটেরিটুম, পেয়ারফেক্ট, তো আমরা এগুলো পড়েছিলাম, কখন কোন পরিবর্তনগুলো হচ্ছে। তো এগুলো আমরা আতসোয়াইতে আমরা মোটামুটি পড়েছিলাম, কিছু এক্সাম্পল আমরা দেখেছিলাম প্রেটেরিটুমের, তারপরে পেয়ারফেক্টের, আরও কিছু এক্সাম্পল দেখেছিলাম। এবার আসি হচ্ছে যে জিনিসটা আমি এখানে বুঝাতে চাচ্ছি, একটা হচ্ছে নর্মাল যে ভেয়ারেন আছে, আমরা একটা ফুল ভার্ব হিসেবে আমরা শিখেছিলাম। যেমন এই এটাতে আমরা মোটামুটি আমরা আশ্রয়তে আমরা যখন পড়েছিলাম এখানে। তো এটা হচ্ছে একটা ব্যাপার ভেয়ারেন, আর একটা ফোটো আইন্স ভেয়ারেন, দুইটার মধ্যে পার্থক্য আছে। একটা পার্থক্য হচ্ছে, যেমন এটা হচ্ছে একটা ফুল ভার্ব হিসেবে, ঠিক আছে। আর এখানে একটা এক্সাম্পল যদি দেখি, ভিয়াট আর্টস, সে কি হবে, ডাক্তার হবে। একটা হচ্ছে ভেয়ারেন হিসেবে আমরা ইউজ করছি, আর একটা ফুটো আইন্সের ভেয়ারেন হিসেবে ইউজ করছি। বাট ওই ফুটো আইন্সের ভেয়ারেন যদি আমরা ইউজ করি, ফর এক্সাম্পল, তখন আমাদের মেইন যে ভার্বটা আছে সেটা আমাদের বাক্যের শেষে থাকতে হবে, এবং আমাদের সেকেন্ড পজিশনে থাকবে হচ্ছে ভেয়ারেন, বাট সেটা কনজুগেটেড ফর্মে থাকবে। এটাও সেম ফুল ভার্ব হিসেবে থাকলে কনজুগেটেড ফর্মে থাকবে, বাট ফুটো আইন্স যখন হবে তখন আমাদের কি হবে, তখন আমাদের ইনফিনিটিভ ফর্ম থাকবে মেইন ভার্ব। বাট এখানে কিন্তু আমাদের ইনফিনিটিভ ফর্ম মেইন ভার্বটা থাকবে না। তো এই জায়গায় সাধারণত আমরা দুইভাবে বলতে পারি, ইয়া ভিয়াট আর্টস, মানে সে ডাক্তার হবে, এর ভিয়েট মর্গেন আরবাইতেন, সে আগামীকালকে কাজ করবে। তো এই জায়গায় দুটোই আমরা, একটা হচ্ছে আমাদের ভেয়ারেন আমরা ভবিষ্যতের কথা বলছি, আর একটা ফুটু আইন্স ভবিষ্যতের কথা বলছি। বাট এখানে আমরা দুইভাবেই কিন্তু চাইলে আমরা কিন্তু ইউজ করতে পারি, ঠিক আছে। এটা দুভাবেই বলা যাবে, বাট দুইটা ভিন্ন ভিন্ন গ্রামার, দুইটা ভিন্ন ভিন্ন গ্রামার, বাট আমরা চাইলে যে কোনোটা ইউজ করতে পারি, ঠিক আছে। তবে এই ভেয়ারেন্ট আমরা ইউজ করবো হচ্ছে ভবিষ্যতের কোনো কথা বলার জন্য, বর্তমানের কথা বলার জন্য। বাট পাশাপাশি হচ্ছে আমরা প্রেটিরিটিভ, মানে অতীতের কোনো ঘটনা যখন আমরা বলছি, সেখানে পরিবর্তন যখন হচ্ছে, ঠিক আছে, ওই জিনিসগুলো বলার জন্য কিন্তু আমরা এই ভেরিয়েন্ট আমরা ইউজ করে থাকি সাধারণত। বাট কিন্তু এখানে কিন্তু আমরা ওরকম ইউজ করছি না, এটা হচ্ছে আমাদের ভবিষ্যতের রিলেটেড, সুকুন রিলেটেড, এটা হচ্ছে ফুটু আইন্স। আর এই ভেরিয়েন্ট যেটা আমরা পড়েছি, এটা হচ্ছে আমাদের অনেক কিছু পরিবর্তন হয় এখানে, যেমন বর্তমানের আমরা কোনো পরিবর্তনের কথা যদি বলি, ভবিষ্যতের পরিবর্তনের কথা, অতীতের কোনো মানে পরিবর্তনের কথা যদি বলি, সেটা হচ্ছে আমাদের ভ্যারিয়েন্ট। সেটা কিন্তু ফুটু আইন্স দিয়ে কিন্তু আমরা এক্সপ্লেন করতে পারবো না, সেটার জন্য আমাদের দরকার হচ্ছে ভ্যারিয়েন্ট। দুটো পার্থক্য বুঝতে পেরেছেন আপনারা? জি ভাইয়া। ওকে, এবার আসি হচ্ছে পাসিভ। যদি আমাদের আশা করি ইয়ে করতে পারবো। তো পাসিভ খুবই ইম্পর্ট্যান্ট আমি বলবো, বেআইন্সের জন্য একদম জুপা জুপা বৃষ্টি, একদম এক্সট্রিম টপ পজিশন আমি রাখবো এটা। খুব ভালোভাবে আপনাদেরকে ইউজ করতে হবে। সেটা হচ্ছে সাধারণত অ্যাক্টিভ সেন্টেন্স যখন থাকে, বিশেষ করে আমরা একটা সেন্টেন্স বলছি, ওখানে সাবজেক্ট থাকে, ভার্ব থাকে, অবজেক্ট থাকে। কিন্তু আমাদের প্যাসিভে আমরা যখন বলছি ওই কাজটা হচ্ছে, ঠিক আছে, এই জায়গায় সাবজেক্ট কে করছে কাজটা এতটা সেটা ইম্পর্টেন্ট না। কাজটা হচ্ছে, যে কাজটা করার প্রয়োজন সেটা হচ্ছে, কিন্তু কে করছে সেটা সেটা ইম্পর্টেন্ট না। সো es gibt kein রোল, হ্যাঁ, যখন কাজটা হচ্ছে ওটা ইম্পর্টেন্ট, বাট কে করছে সেটা ইম্পর্টেন্ট না। ওকে, যেমন ইংল্যান্ড ভিয়াট ফিল টে গেট্রুঙ্কেন, ইংল্যান্ডে অনেক পরিমাণে মানে চা পান করা হয়, কিন্তু কে পান করে সেটা আসলে ইম্পর্টেন্ট না, চা পান করা হয় সেটা ইম্পর্টেন্ট। একটা এক্সাম্পল যদি দেখি, অ্যাক্টিভ ডাস মেডসেন রোলড ডান ডেন বাল, মানে মেয়েটা কি করছে, বলটাকে নিয়ে খেলছে, সে রোল করছে। কিন্তু আমরা যদি বলি ড্যা বাল ভিয়াট গে রোলড, হ্যাঁ, এই বলটা রোল হচ্ছে, কিন্তু কে করছে, এই যে এখানে যদি দেখি রোলটা রোল হচ্ছে, কিন্তু কে করছে সেটা ইম্পর্টেন্ট। এই দুটো হচ্ছে অ্যাক্টিভ এবং প্যাসিভের মধ্যে পার্থক্য। ওকে, তো এখানে আম, আমি এটা মানে খুবই ডিপে আসলে এটা যাচ্ছি না। তো যে জিনিসটা আমাদের এখানে শেখার বিষয় সেটা হচ্ছে আমাদের বর্তমানের কথা যদি আমরা বলি, সাধারণত
তখন আমরা কিভাবে ইউজ করতে পারি, এবং অতীতের ঘটনা কিন্তু আমরা সাধারণত চাইলে কিন্তু ইউজ করতে পারি কিভাবে সেটা। যেমন হচ্ছে ডাস ব্রোট বিয়াট গেবাকেন, এটা হচ্ছে বেক করা হচ্ছে বর্তমানে। ডাস অটো ভুডে গেবাসেন, তো এই অটোটা ওয়াশ করা হয়েছিল। তো এটা হচ্ছে ভুড, আমরা যখন বলবো তখন হচ্ছে এটা অতীতের ঘটনার কথা আমরা বলছি ভুডে। শুধু পার্থক্য হচ্ছে আমাদের কি, আমাদের যে ভেয়ারেন এবং ভেয়ারেনের প্রেটিরিটম ফর্ম ইউজ করতে হবে, সেটা হচ্ছে ভুডেন। ওকে। তো এই জিনিসটা আসলে আমরা দেখলাম, যেমন জিমন schließt die Tür, এটা হচ্ছে অ্যাক্টিভ সেন্টেন্স, আর প্যাসিভ হচ্ছে die Tür wird geschlossen। ওকে, অ্যাক্টিভ এবং প্যাসিভের মধ্যে পার্থক্যটা আমরা বুঝলাম, আমরা কিছু এক্সাম্পল দেখলাম, এবং প্রেজেন্স আমরা দেখেছি, প্রেজেন্স যদি থাকে সেক্ষেত্রে ভেয়ারেন ইউজ করছি আমরা। আর এখানে আমাদের ভেয়ারেন ইউজ করছি, এবং পার্টিসিপ সহায় থাকবে হচ্ছে আমাদের বাক্যের শেষে। আর প্রেটেরিটম যদি থাকে সেক্ষেত্রে আমরা ভুইডেন আমরা ইউজ করছি, এবং আমাদের পার্টিসিপ সহায় থাকবে হচ্ছে এক্স্যাক্টলি প্রেজেন্সের মধ্যে বাক্যের শেষে থাকবে। জাস্ট পার্থক্য হচ্ছে ভেয়ারেনের পরিবর্তে ভুইডেন আমরা ইউজ করছি। আর পারফেক্টের ক্ষেত্রে আমরা যেটা করছি, আমরা জাইন ভার্ব ইউজ 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 করছি, এবং আমাদের পার্টিসিপ ছয় থাকবে, পাশাপাশি হচ্ছে আমরা ভোরেন ইউজ করছি, যেটা আমরা ওই যে ভেয়ারেনের পারফেক্ট যখন হয় ইস গেভোরেন আমরা যখন দেখি এক্স্যাক্টলি সেম জিনিসটাই, বাট এটা হচ্ছে আমাদের প্যাসিভ। তো এটা কিন্তু প্লুস কম পারফেক্টে কিন্তু হতে পারে। প্লুস কম পারফেক্টে সাধারণত কিভাবে হয়, তখন এটা অতীতের ঘটনা চলে যায়, সেক্ষেত্রে আমাদের ভারেন হবে। কারণ আগেরটাতে ছিল আমাদের জাইন ভার্ব পারফেক্ট ছিল, তারপর হচ্ছে পার্টিসিপ সোয়া এবং ভরেন ছিল, এবং প্লুস কম পারফেক্ট হচ্ছে ভা হয়েছে যেহেতু এটা অতীতের ঘটনা, তারপর হচ্ছে আমাদের পার্টিসিপ সোয়া এবং হচ্ছে আমাদের ভরেন। এরপর এটা কিন্তু আবার ফুটু আইন্স কিন্তু আসলে করা যায়, লিখতে পারি আমরা। তো সেক্ষেত্রে আমাদের ভেয়ারেন্ট আসলে দুইবার ইউজ হবে যদি প্লুরাল হয়, যেমন উনজারে এলটান ভেয়ারেন গেফ্রাক্ট ভেয়ারেন। তো এই ভেয়ারেন হচ্ছে আমাদের কনজুগেটেড ফ্রম ভেয়ারেন, কিন্তু এই ভেয়ারেন হচ্ছে আমাদের ফুটু আইন্সের ভেয়ারেন। তো এগুলো নিয়ে আমরা অনেক বিস্তারিত আলোচনা করেছি। তো আম, আশা করি আমরা আপনাদের কাছে মোটামুটি এটা ক্লিয়ার। যদি আপনাদের কোনো সমস্যা থাকে, বিশেষ করে হচ্ছে প্যাসিভ, আপনারা ওই ক্লাসটা একটু দেখতে পারেন আবার। তারপরে যদি প্রশ্ন থাকে আমাকে আপনারা আস্ক করতে পারবেন, কোনো সমস্যা নেই, যেহেতু আমাদের কালকে পরীক্ষার সময় আছে। ওকে, মোডাল ভার্ব যদি থাকে, মোডাল ভার্ব নিয়ে আমি পরের স্লাইডটাতে আমি দেখাচ্ছি, এটা হচ্ছে মোডাল ভার্ব নিয়ে বিশেষ করে। তো মোডাল সেম ভাবে অ্যাক্টিভ এবং প্যাসিভ নিয়ে আমরা এতক্ষণ পর্যন্ত যেটা করলাম। মোডাল ভার্ব যদি থাকে আসলে সেক্ষেত্রে মোডাল ভার্ব থাকবে হচ্ছে আমাদের সেকেন্ড পজিশনে। ফর এক্সাম্পল ডাস অটো মুস রিপারিয়াট ভেয়ারেন, এই অটোটা ঠিক করতে হবে। তো মুসেন এটা যদি থাকে আমাদের, এটা সেকেন্ড পজিশনে থাকবে, যে কোনো কিছু করা মাস্ট, মানে এই জিনিসটা বোঝানোর জন্য আমরা মোডাল ভার্ব সাধারণত প্যাসিভ দিয়ে আমরা ইউজ করে থাকি। যেমন ডি হাউস অফ গার্মেন্টস সোলটেন korrigiert werden, das Medikament hat verschrieben werden müssen। তো এই জায়গায় পারফেক্ট যখন আমরা ইউজ করি তখন আমাদের হাভেন ভার্ব থাকবে, এবং আমাদের পার্টিসিপ সোয়াই প্লাস হচ্ছে ভেয়ারেন প্লাস হচ্ছে আমাদের আম, কি আমাদের যে মোরাল ভার্ব হচ্ছে সেটা। তো কিছু এক্সাম্পল যদি থাকে এখানে, প্রেজেন্সে সাধারণত আমাদের যেটা আমরা বলি ইনফিনিটিভ ফর্মে থাকবে, এই দুইটি ইনফিনিটিভ ফর্মে থাকবে, ঠিক আছে। ভিয়ারেন যেটা আমাদের যে মেইন ভার্বটা আছে এখানে ওটা। তো এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে অ্যাক্টিভ এবং প্যাসিভের জন্য। প্রেজেন্স আমরা পড়েছিলাম, যেমন ডি লেয়ারিং জোল ডি হাউস অফ গার্মেন কন্ট্রোলিয়ারেন। তো এটা প্যাসিভ হবে হচ্ছে, যেহেতু আমরা প্রেজেন্স বলছি সেক্ষেত্রে জোলেন হবে, কারণ হচ্ছে এখানে যেহেতু জোল আছে, তো জোলেন করুগিয়ার ভেয়ারেন। তো এখানে আমাদের জোলেন মোডাল ভার্ব বসবে হচ্ছে সেকেন্ড পজিশনে, আমাদের পার্টিসিপ ছয় বসেছে, এবং শেষে হচ্ছে আমাদের ভেয়ারেন বাট ইনফিনিটিভ ফর্মে। আরো কয়েকটা এক্সাম্পল আছে, আমরা আহ, যেহেতু টাইম আনফর্চুনেটলি খুবই ইয়েতে হয়ে গিয়েছে, বাট আমি ইয়ে করছি না, আহ, বিস্তারিত যাচ্ছি না। তো প্লুস কম পারফেক্ট নিয়ে আমরা আলোচনা করেছিলাম, পারফেক্ট নিয়ে আমরা কথা বলেছিলাম। তো সেম ভাবে এখানে আসলে আমাদের সেকেন্ড পজিশনে থাকবে হচ্ছে ভার্ব, এবং আমাদের পার্টিসিপ ছয় থাকবে, ভেয়ারেন থাকবে ইনফিনিটিভ ফর্মে, পাশাপাশি হচ্ছে আমাদের মোডাল ভার্বটাও থাকবে। তো এখানে প্লুস কম পারফেক্টের ইউজ করা যাবে এক্স্যাক্টলি সেম ভাবে, তবে এখানে হাবেনের পরিবর্তে জাস্ট হাটেন ভার্বটা আমাদের ইউজ করতে হবে। ফুটো আইনসও ইউজ করতে হবে, বাট এগুলো আসলে খুবই ফুটো আইনস, এগুলো আসলে গ্রামার মানে গ্রামার জানার জন্য আসলে আমাদের শেখাটা উচিত, বাট এগুলো কিন্তু পরীক্ষায় অথবা লিখার ক্ষেত্রে এগুলো একদম মানে খুবই রিয়েলি আসলে দেখা যায়, খুব একটা দেখা যায় না আর কি। ওকে, এর পরবর্তীতে আমরা সাইবেন নিয়ে আলোচনা করেছিলাম, সাইবেন আমরা কিভাবে ইয়ে করব। তো আমাদের সাইবেনের তিনটে টাইল ছিল, বিশেষ করে টাইল আইন্স নিয়ে আমাদের একটা ইমেল থাকবে, ওখানে আমাদের 80টা ওয়ার্ড লিখতে হবে।
তো কিভাবে সেটা আমরা ভালো করে লিখতে পারি সেটা নিয়ে আমরা আলোচনা করেছিলাম। টাইলস ওয়াই নিয়ে আমরা এডিশনালি সাকিব ভাই বলার পরে আমরা ওই ক্লাসের পরে আমরা আলাদা করে একটা ক্লাসে আমরা আলোচনা করেছিলাম। তো বিশেষ করে এই জায়গায় সবসময় আপনারা চেষ্টা করবেন যে গ্রামারগুলো আমরা শিখেছি ওই গ্রামারের প্রত্যেকটা ইউজ করার চেষ্টা করবেন, বিশেষ করে সোয়াইটালিকে কানেক্ট প্যাসিভ ইউজ করতেই হবে। ওকে, তো এখানে কিছু এক্সাম্পল ছিল এবং টাইল ড্রাইতে আমাদের 40টা ওয়ার্ডের একটা ইমেল লিখতে হবে। তো এটা হচ্ছে ওভারঅল আমাদের সাইবেন আর কি। তো এখানে অনেকগুলো আমি মডেল টেস্ট আপনাদেরকে দিয়েছি। তো এই মডেল টেস্টগুলো আপনারা আমি জানি না আপনাদের সময় হয়েছিল কিনা দেখার জন্য। তো এগুলা আসলে অনেকটা ইম্পর্টেন্ট। টাইল আইন্সের জন্য আমি অনেকগুলো মডেল টেস্ট দিয়েছি এখানে, আপনারা চাইলে দেখতে পারেন এগুলো, আপনাদের জন্য মোটামুটি একটা ওভারঅল আইডিয়া পাবেন। আর টাইলস ওয়াইয়ের জন্য অনেকগুলো থেমা দিয়েছি আমি, ওই থেমার উপর আমি এখানে কিছু লিখা আছে, আপনারা চাইলে ওগুলো লিখতে পারেন, বাট আপনাদের মতো করে আপনারা কিন্তু বাসায় এগুলো পরীক্ষার আগে ডেফিনেটলি আপনারা এগুলো প্র্যাকটিস করবেন। তো এখানে অনেকগুলো মডেল টেস্ট ইনক্লুড করেছিলাম, প্রায় 10টার মতো। ওকে, তো এরপরে স্প্রেখেন নিয়ে আমরা পড়েছিলাম। স্প্রেখেন নিয়ে আমরা অনেক প্র্যাকটিস করেছি, অনেকগুলো ক্লাসে আমরা কিছু প্র্যাকটিস করেছি, বিশেষ করে গেমাইনজাম প্ল্যানেন কীভাবে করতে হয় এটা খুবই ইম্পর্ট্যান্ট। তো কীভাবে কনভারসেশনগুলো শুরু করতে হয়, ক্যান্ডিডেট বে নিয়ে আমরা আলোচনা করেছিলাম, অনেকগুলো মডেল টেস্ট ছিল সেটা নিয়ে আমরা আলোচনা করেছিলাম। হ্যাঁ, তারপর হচ্ছে এই যে মডেল টেস্ট সোয়াই দ্রাই ফিয়া ফোন অনেকগুলো নিয়ে ছিল, আমরা মোটামুটি এগুলো নিয়ে প্র্যাকটিস করেছিলাম। তো ওভারঅল যে জিনিসটা আপনারা করবেন এখানে শুরুতে একটা কনভারসেশন থাকবে, যেমন একটা টপিক দিবে, ওই টপিকের উপরে আপনারা একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করবেন, দুই একটা সেন্টেন্স বলবেন, এরপর থেকে জাস্ট কনসাইজ এবং ডাইরেক্টলি সেন্টেন্স বলার চেষ্টা করবেন। খুব বেশি কমপ্লিকেটেড করার দরকার নেই, খুব লেন্দিরও প্রয়োজন নেই, খুব শর্টও করার প্রয়োজন নেই। জাস্ট আপনারা চেষ্টা করবেন নিজের যে কথাগুলো আছে কথাগুলো আসলে যতটুকু সম্ভব, কারণ এটা হচ্ছে আপনার সুযোগ আপনার স্পিকিং আসলে প্রুভ করার জন্য। তো এখানে অনেকগুলো মডেল টেস্ট আছে, আপনারা বাসায় এগুলো যে প্র্যাকটিস করছেন প্র্যাকটিসগুলো আপনারা করতে পারেন। অনেকগুলো মডেল টেস্ট দিয়েছি। টাইলস ওয়াইয়ের জন্য আমি বিশেষ করে এটা প্রেজেন্টেশন কিভাবে দিতে হয়, প্রেজেন্টেশন কোন কোন পার্টগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট ওটা বই থেকে আমরা শিখেছি, আলাদা করে আমরা এগুলো শিখেছিলাম। ওই ক্লাসগুলো আপনারা আবার একটু দেখতে পারেন। তো এখানে হফটাই এটাও আছে, যেমন হচ্ছে আইনলাইটুং থাকতে হবে, হফটাইল থাকতে হবে, শ্লুজ থাকতে হবে, কিভাবে শুরু করতে পারেন আইনলাইটুং যদি কিভাবে শুরু করতে পারেন, যেমন ich halte heute ein Präsentation zum Thema, অথবা mein Thema ist heute zu zum Beispiel যে কোনো একটা টপিক বললেন, এরপর হফটাইল, এরপর শেষে শ্লুজ দিতে হবে, ডাঙ্কে দিতে হবে। এগুলো নিয়ে আমরা কথা বলেছিলাম এবং অনেকগুলো মডেল টেস্ট আমি আপনাদের জন্য এখানে দিয়েছিলাম, প্রায় 15টার মতো। আপনারা এগুলো বাসায় একটু প্র্যাকটিস করার জন্য দিয়েছিলাম এবং আপনারা বেশ কয়েকজন কিন্তু এটা আমাকে পাঠিয়েছেন। তো আমি মোটামুটি চেষ্টা করেছি কারেকশন দিয়ে আসলে ইমপ্রুভ করার জন্য আর কি। ওকে, তো টাইল ড্রাইতে যেটা আমাদের একটা রূপমেলুং করতে হয়, মানে একটা রিয়েকশন দিতে হয়, একটা ছোট একটা কোশ্চেন করতে হয়, যেমন ich finde das interessant, ich stimme zu dir, ich stimme mit dir zu। তারপর হচ্ছে আমি অন্য কিছু যদি দেখতে চাই অথবা কি, জাস্ট একটা প্রশ্ন করা এবং প্রশ্ন নিয়ে অ্যান্সারগুলো করা। ওকে, কারো কোনো প্রশ্ন? এটা ছিল হচ্ছে ওভারঅল, আসলে লম্বা, প্রায় 290টা স্লাইড। অনেকগুলা আসলে গ্রামার আমরা পড়েছি আমি যেটা খুঁজে পেলাম আর কি। ওকে, কারো কোনো প্রশ্ন আছে? এই ছিল ওভারঅল আসলে আমাদের, আমরা এই পর্যন্ত কি কি পড়েছি, বিশেষ করে হচ্ছে আমাদের বে আইনসের আম, কোন কোন জিনিসগুলা এ পর্যন্ত আমরা কভার করেছি দেখেছি। মোটামুটি আমরা চেষ্টা করেছি একটু ওভারভিউ করার জন্য। আপনাদের কারো কোনো প্রশ্ন? সাকিব ভাই, মারুফ ভাই, নাসের ভাইয়া এবং হচ্ছে লাইভে আপু? না ভাই, এখন প্রশ্ন নেই। বাট একটা ছোট্ট প্রশ্ন ছিল এই এই বেতসফাইয়ের বিষয়ে আর কি। তো আজকে তো হুম অনেক লেট হয়ে গেছে, হুম আশা করি কালকে জিজ্ঞেস করতে পারবো আর কি। হুম, শিওর, হ্যাঁ কালকে জিজ্ঞেস করলে বেটার হবে। অলরেডি নেক্সট যে ক্লাসটা আছে ওটা 2 মিনিট পরে শুরু হবে আর কি। তো আমাদের 2 মিনিট সময় আছে, আপনাদের কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, সমস্যা নেই। জি ভাই, কালকে করবো ইনশাল্লাহ। ওকে, গুড। তো আম, যদি কোনো প্রশ্ন না থাকে তাহলে আমাদের কালকে ক্লাস পরীক্ষা হবে। পরীক্ষার কালকে পার্ট হচ্ছে আমাদের লেজেন এবং হচ্ছে হোরেন, যেটা আমরা আগে আলোচনা করেছিলাম। তো সেম টাইমে আমাদের পরীক্ষা হবে কালকে। তো সবাই আশা করি প্রিপারেশন নেন ইনশাল্লাহ। আশা করি এবং সবাই পরীক্ষায় পার্টিসিপেট করবেন, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। ঠিক আছে, ভালো হোক খারাপ হোক ডাজন্ট ম্যাটার, বাট সবাই পার্টিসিপেট করবেন। অলরাইট। জি ভাইয়া। Okay, gut. Dann, Good. dann sehen wir uns morgen und viel Erfolg. So, dann bis morgen. Schönen Feierabend euch und einen schönen Abend euch. So, bis morgen dann.
বিসমিল্লাহ ভাইয়া, আসসালামু ওয়ালাইকুম আলাইকুম। اسمعوا كمان. ওয়ালাইকুম السلام আসসালাম। عليكم.